লেয়ার গুলোর নাম বলতেছি, এগুলো তোমাদের লেকচার এই স্লাইড গুলো তো পাঠিয়ে দিছিলাম তাই না? তাই সেক্ষেত্রে মানে দ্যাট মিনস দুই ধরনের লেয়ার আমরা বেসিক্যালি ইন্টারনেট জগতে ছিল বা আছে এখনো। একটা হচ্ছে ইন্টারনেট লেয়ার বলা হয় অথবা টিসিপি/আইপি লেয়ার বলা হয়, যেখানে তোমার 5টা লেয়ার ছিল। দ্যাট মিনস অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। তা আমি তোমাদের বলছিলাম যে তোমরা ডাটা কমিউনিকেশন কোর্সে অলরেডি হচ্ছে 2টা লেয়ার পড়ে আসার কথা, দ্যাট মিনস ফিজিক্যাল লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা মানে ডেটা কমিউনিকেশন কোর্সে যা যা পড়ছো সবই তোমার পড়বে হচ্ছে ফিজিক্যাল লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ারে। আর তোমার হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্ক কোর্সে এখানে তো আমরা দেখবো হচ্ছে মূলত নেটওয়ার্ক লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে কিছু জিনিস আবার হচ্ছে তোমার নেটওয়ার্ক লেয়ারের যে রাউটিং এন্ড সুইচিং যেটা আছে এটা দেখবো হচ্ছে নেটওয়ার্ক রাউটিং এন্ড সুইচিং 7 সেমিস্টারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে পর্যন্ত দিছিলাম তার ভিতরে এটা ছিল তোমার ইন্টারনেট লেয়ারের যে 5টা লেয়ার। পরবর্তীতে বলছিলাম যে প্রত্যেকটা লেয়ারেরই ইন্ডিভিজুয়াল কিছু কাজ আছে। আমি একবার একটা ডেসক্রিপশন দিছিলাম যে সেখানে দেখো কিছু প্রোটোকল। আচ্ছা, আর অপরদিকে ওএসআই আর একটা মডেল বলছিলাম যে যেখানে হচ্ছে মানে একই লেয়ার থাকে, শুধু মাঝে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার নামে দুটো অতিরিক্ত লেয়ার হচ্ছে অ্যাড হয়। জি স্যার, মোট 7টা লেয়ার। 7টা লেয়ার আর কি। এবং প্রত্যেকটা লেয়ারেরই কাজ হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালি দেখাইছিলাম। তো এখানে একটু আর একটু যদি দেখি তোমার চ্যাপ্টার 2 তে আচ্ছা, এই যে ওএসআই লেয়ার দেখো, যে এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। বেসিক্যালি টোটাল ওএসআই বা ওএসআই লেয়ারের যে কাজগুলো হয়, দ্যাট মিন্স ডিভাইসে যদি কম্পিউটার এ কম্পিউটার বির সাথে কানেক্ট হতে চাই, মাঝে কিছু ইন্টারমিডিয়েট নোড আছে এবং সেখানে যে 7টা লেয়ার আছে, এখানে দেখা যায় অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন এবং প্রত্যেকটার সাথে এক একটা জিনিস কানেক্টেড। এবং দেখো যে নিচের যে ফিজিক্যাল লেয়ার আছে এবং আরেকটা কম্পিউটার বি ফিজিক্যাল লেয়ার, প্রত্যেকটা লেয়ারের সাথে কানেক্টেড। দ্যাট মিন্স ডিভাইস এর 7 লেয়ার যে কাজগুলো করবে, ডিভাইস বি এরও 7 লেয়ার একই কাজ করবে, কিন্তু রিভার্স অর্ডারে। কথা বুঝছো? মানে রিভার্স অর্ডারে তুমি যদি কম্পিউটার এ থেকে যদি কোনো কিছু ব্রাউজারে ধরো মজিলা ফায়ারফক্সে যদি লেখো যে ps2.ac.bd, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে তার কাজ শুরু হবে। দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন লেয়ার এখানে কোনটা? এখানে ব্রাউজারটা তার অ্যাপ্লিকেশন লেয়ার। এরপরে তার পরবর্তীতে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, প্রত্যেকটা লেয়ারের কাজ যে ইন্ডিভিজুয়াল আছে সেগুলো করার পরে ফাইনালি বিট বাই বিট মানে বিটে ভাগ হয়ে সেটা ফিজিক্যাল লেয়ারের যে কেবল আছে, কেবল অথবা ওয়্যারলেস লিংক দিয়ে সেটা যাবে রাউটারে অথবা বিভিন্ন নোডে, দেন আবার ফিজিক্যাল লেয়ারে ঢুকবে তোমার পিসিতে, দ্যাট মিন্স পিসিবি তে। সেখান থেকে আবার রিভার্স অর্ডারে সেটাকে রিপিটেড হইতে হইতে তারপরে ফাইনালি তুমি যখন ps2.ac.bd লিখো যে মানে দ্যাট মিন্স আমাদের ওয়েবসাইট, সেটা আবার একটা সেন্ড রিকোয়েস্ট পাঠাবে, বিপরীতে একটা রিসিভ রিকোয়েস্ট আসার পরে তুমি ডিভাইস এতে তোমার হচ্ছে ব্রাউজারে ps2.ac.bd মানে ইন্টারফেসটা দেখতে পারবা। এটা ছিল মোটামুটি ওভারঅল একটা ধারণা। ঠিক আছে? এখন এখানে যে লেয়ারগুলোর কনসেপ্ট বা এখানে সামারি অফ ওএসআই লেয়ার, এখানে এক একটা লেয়ারে দেখো এক একজন এক একটা কাজ করে। যেমন যদি তুমি সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস, দ্যাট মিন্স csc.ps.ac.bd লিখলা। সেখানে কি করবে, এর অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে তোমাকে মানে নেটওয়ার্ক রিসোর্সটা শেয়ার করার জন্য তোমাকে অ্যালাউ করবে। প্রেজেন্টেশন লেয়ারটা কাজ করবে কি, এই যে csc.ps.ac.bd লিখলা, এটাকে কি করবে, তোমার ট্রান্সলেট, ইনক্রিপ্ট, ডিক্রিপ্ট, কম্প্রেস, এই কাজগুলো করবে। সেশন লেয়ার কাজ করবে কি, এস্টাবলিশ, ম্যানেজ এবং টার্মিনেট সেশন। মনে করো এখানে কিছু কানেকশন তৈরি করবে। এই দুটো কাজ যদি তুমি টিসিপি/আইপি লেয়ারে দেখো, তাহলে 5-6 এর কাজগুলো অ্যাপ্লিকেশন এবং ট্রান্সপোর্ট লেয়ার ভাগ করে নেয়। ঠিক আছে? আর ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে কি করবে, যে সেখানে যে তুমি যে ধরো csc.ps.ac.bd যে সার্ভার কম্পিউটারে আছে, ওখান থেকে যে রিলায়েবল একটা প্রসেস বা মেসেজ, প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি করবে। এখন কিন্তু csc.ps.ac.bd এইরকম নাই, আছে কি, সেটা ট্রান্সপোর্ট লেয়ারে এসে সেটাকে প্রসেসে ভাগ হয়েছে।
এবং প্রসেসটা কি করবে, নেটওয়ার্ক লেয়ারে এসে সেটা ভাগ হবে প্যাকেটে, যেখানে সোর্স ডেস্টিনেশন থাকবে। এবং সোর্স ডেস্টিনেশন মানে কি, এখানে হচ্ছে তোমার পোর্ট অ্যাড্রেস থাকবে, সেখানে তোমার থাকবে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস থাকবে, দ্যাট মিনস আইপি অ্যাড্রেস থাকবে, ম্যাক অ্যাড্রেস থাকবে, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস আছে। আর নেটওয়ার্ক লেয়ার থেকে প্যাকেটগুলো ভেঙে কি হবে, সেটাকে ফ্রেমে ভাগ হবে, ফ্রেমগুলো ভাঙার পরে সেটা কি হবে, সেটাকে বিট বাই বাইটে ভাগ হবে। কথা বুঝছো? দ্যাট মিনস লেয়ারগুলোর প্রত্যেকটা কম্পিউটার অথবা তোমরা মোবাইল ব্যবহার করবো, যে ডিভাইসই ব্যবহার করো, প্রত্যেকেই এই ওএসআই লেয়ার অথবা সিসিপি আইপি লেয়ারগুলো ফলো করে। এখন এই লেয়ারগুলোর কনসেপ্ট যতটুকু হয়েছে সেটা যদি আমরা সেটা আমরা অলরেডি শেষ করছিলাম, বাট আমি তোমাদেরকে কিছু মানে যে বইটা মূলত ফলো করতেছি এখন, এই বইটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল সুইট, ঠিক আছে, 4th এডিশন। এই বই থেকে আমি 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেহেতু কিছু আমি শর্ট নোট নিছি, আর পরবর্তীতে আমি হচ্ছে 5 নম্বর যেটা আইপি ভার্সন 4 আমি দেখাবো, ওইখানে মূলত হচ্ছে যে তোমার এই বইটা মূলত টিসিপি আইপি প্রোটোকল সুইটের এই বইটা আমি ফলো করব। এখন এখানে যে 4টা চ্যাপ্টার, মানে প্রথম দিকে যে ইন্ট্রোডাকশন টু আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি, এখানে 4টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো হচ্ছে যে আমি নেটওয়ার্ক লেয়ার পরে শুরু করব, বাট এই 3টা চ্যাপ্টার থেকে আমি কিছু শর্ট নোট নিছি। দ্যাট মিনস সবকিছু জিনিস দরকার নাই, যেমন তোমরা এগুলো পড়ে নিবা। যেমন হচ্ছে নেটওয়ার্ক হিস্ট্রি। আসলে নেটওয়ার্কটা আমি প্রথমেই বলছিলাম যে নেটওয়ার্ক ইজ এ গ্রুপ অফ কানেক্টেড কমিউনিকেশন ডিভাইস সাচ অ্যাজ কম্পিউটার, প্রিন্টার্স। এখানে নেটওয়ার্ক শব্দটা আসছে বেসিক্যালি ইন্টারনেট থেকে। ইন্টারনেট হচ্ছে স্মল আই ইন্টারনেট। এই ইন্টারনেটের মানে হচ্ছে জাস্ট 2 or more নেটওয়ার্কস কানেক্টেড। আর আমরা যে ক্যাপিটাল আই ইন্টারনেট দেখি, এটা হচ্ছে যে বেসিক্যালি অল ওভার দা ওয়ার্ল্ড, ঠিক আছে। ক্যাপিটাল আই ইন্টারনেটটা হচ্ছে অল ওভার দা ওয়ার্ল্ড, আর স্মল আই ইন্টারনেটটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনেটওয়ার্ক। বেসিক্যালি ইন্টারনেটওয়ার্ক শব্দটা থেকেই আসছে হচ্ছে ইন্টারনেট ওয়ার্ড। এই ব্রিফ হিস্টোরি যেটা, এটা তোমরা হচ্ছে একটু পড়ে নিবা নিজেরা, কারণ এত ডিটেলস তো মানে ক্লাস চলে এক ধরনের নিতাম। তোমরা হচ্ছে জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা পড়লে, যেমন প্রথম হচ্ছে আরপানেট আসছিল, তারপরে তোমার আসছে হচ্ছে মিলিটারি নেটওয়ার্ক, এবং এগুলো সবই আমেরিকান রিসার্চ। আরপানেট হচ্ছে আমেরিকান রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। পরবর্তীতে আসছে তোমার হচ্ছে মিলিটারি ইন্টারনেট, মিল নেট যেটা বলে, তারপরে সিএস নেট আসছে, তারপরে হচ্ছে এনএসএফ নেট আসছে। এগুলো সবই হচ্ছে ইউএসএ, এবং তাদের যে সায়েন্টিফিক রিসার্চ এর জন্যই বেসিক্যালি এই কাজগুলো করছিল। এবং পরবর্তীতে এএনএস নেট যেটা আসে, অ্যাডভান্স নেটওয়ার্ক সার্ভিস। ফাইনালি হচ্ছে আমরা যে ইন্টারনেটটা পাচ্ছি এটা। এবং এখানে ব্রডব্যান্ড আইএসপি, রিজিওনাল আইএসপি, লোকাল আইএসপি। ফাইনালি 1990-তে তোমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আজকের ইন্টারনেটটা আসে। এখানে একটা টাইমলাইন দেওয়া আছে, এগুলো একটু নিজেরা বাসায় পড়ে নিও আর কি। এই যে বইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা পড়ে নিও। এই টার্মগুলো বেসিক্যালি স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা দেখা যায়। আচ্ছা, তো এইখানে এই টার্মগুলো তোমরা জাস্ট এমনি স্টাডি করলে পড়ে নিও, জাস্ট বেসিক কিছু কোশ্চেনের জন্য। আর এখন এই নেটওয়ার্কের সাথে কিছু জিনিস রিলেটেড, একটা হচ্ছে তোমার প্রোটোকল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তোমরা এইচটিটিপি প্রোটোকলের সাথে তো জানো, তাই না? এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা আমরা ইন্টারনেটের মানে ওয়েবসাইটের যে মানে প্রোটোকলটা আর কি। দ্যাট মিনস ডোমেইন নেমিং সিস্টেমের যে প্রোটোকলটা আমরা ব্যবহার করি, http://www.ps.h.bd, এটা তো একটা ইউআরএল, ঠিক আছে। তো এখানে যে সার্ভিসটা দেয় এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। এখন এই যে এইচটিটিপি প্রোটোকল যারা অ্যাসাইন করে, যারা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে, সেরকম কিছু ওয়ার্ল্ড ওয়াইড কিছু ইন্টারনেট সংস্থা আছে। যেমন তোমরা তো আইট্রিপল নাম শুনছো, তাই না? আইট্রিপল যেমন 802.11 এটা বলে ডব্লিউল্যান এর একটা স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড আছে। যেমন আমাদের দেশে যদি কোনো প্রোডাক্টকে বাজারজাত করতে চায়, তাদের একটা স্ট্যান্ডার্ড নিতে হয়। যেমন খাদ্যের যদি নিতে হয়, তাহলে বিএসটিআই আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তো সিমিলারলি ইন্টারনেটের যদি কোনো কিছু যদি তুমি ডেভেলপ করো, কোনো প্রোটোকল ডেভেলপ করো, তাহলে সেক্ষেত্রে কিছু এজেন্সি আছে। এবং এই ক্ষেত্রে এই যে আরএফসি নামে একটা টার্ম আছে, রিকোয়েস্ট ফর কমেন্টস, এবং যেটা কি করে আইইটিএফ আছে, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সের কাছে এরা রিকোয়েস্ট পাঠায় যে কোনো কিছু তৈরি করার জন্য। তো এই ধরনের কিছু, যেমন তুমি আইপি অ্যাড্রেস একটা নিবা, তুমি তোমার কম্পিউটার মানে আমাদের পিএসইউ যেমন একটা আইপি অ্যাড্রেস নিছে, এই আইপি মানে হচ্ছে তোমার গ্লোবাল আইপি, ঠিক আছে, বা রিয়েল আইপি বলে, নট আমাদের যে ইন্টারনেট প্রাইভেট আইপি ব্যবহার করি এগুলো না। এখন তুমি যদি তোমার বাসায় একটা ইন্টারনেট নিতে চাও, ওরাও কিন্তু তোমাকে একটা, যারা ব্রডব্যান্ড ইন্টারনেট নেয় তাদেরকে একটা রিয়েল আইপি প্রোভাইড করে, যদিও সবাই হচ্ছে শেয়ার্ড ব্যান্ডউইথ নাই। এখন এই আইপি গুলো যারা অ্যাসাইন করে, সেই অ্যাসাইনের বিভিন্ন সংস্থা আছে। যেমন তোমরা নিচে একটা দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সরি নেটওয়ার্ক ইন্টারফেস সেন্টার। এবং তোমার পিসির একটা আইডেন্টিটি আছে, তোমার মোবাইলের একটা আইডেন্টিটি আছে, যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস। এটা কারা দেয়? এটা দেয় হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার এরা। তারপরে
যেমন ইন্টারনেট কর্পোরেশন ফর নেমস অ্যান্ড নাম্বারস ICNN, এরা তোমার হচ্ছে তারপর ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি IANA, এরা তোমার এই যখন বিভিন্ন সংস্থা আছে এরা তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে। নইলে তো একটা জিওপার্ডি হয়ে যেত। দ্যাট মিন্স তুমি তোমার ইচ্ছা মতো তো ইন্টারনেট নিতে পারবে না। কথা বুঝছো? তুমি লোকাল আইপি যারা প্রোভাইড আছে তারা যেমন বিটিসিএল থেকে একটা আইপি নিয়ে আসে, ব্রডব্যান্ড যখন কানেকশন নিয়ে আসে, যেমন বরিশালে যারা আছে এরা বিটিসিএল থেকে মূলত লাইনটা নিছে, এরপরে তোমাকে প্রাইভেটলি তোমাকে সার্ভিস দিচ্ছে। কিন্তু বিটিসিএল আবার কোথা থেকে এই আইপি গুলো নিছে? তারা তখন এই যে ওয়ার্ল্ড ওয়াইড এরকম বিভিন্ন সংস্থা আছে, ঠিক আছে? তো এই সংস্থাগুলো জাস্ট একটু জানার জন্য যে কারা আসলে আমাদেরকে এই আইপি গুলো প্রোভাইড করতেছে। এরপরে আরো কিছু টার্ম আছে, সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং। বেসিক্যালি ইন্টারনেট জগতে বা টিসিপি/আইপি প্রোটোকলের ক্ষেত্রে আমরা 4 ধরনের তোমার অ্যাড্রেস ব্যবহার করি। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন স্পেসিফিক অ্যাড্রেস, ঠিক আছে? যেমন এইচটিটিপি যদি প্রোটোকল ব্যবহার করো তার একটা অ্যাড্রেস আছে। ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে নেটওয়ার্ক ল্যান্ড কার্ডের একটা অ্যাড্রেস আছে। লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস মানে বিভিন্ন ধরনের পোর্ট অ্যাড্রেস আছে, পোর্ট কি কাজ করে। তারপরে অ্যাপ্লিকেশন স্পেসিফিক মানে কি, তুমি যদি মানে ইমেল সার্ভিস নিতে চাও তার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক সার্ভিস আছে, পোর্ট অ্যাড্রেস আছে। তাহলে ইন্টারনেট জগতে আমরা 4 ধরনের অ্যাড্রেস ব্যবহার করি। তো সবচেয়ে বেশি আমরা কথা বলবো হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস নিয়ে। ফিজিক্যাল অ্যাড্রেসের খুব বেশি কথা নাই, কারণ হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেসটা মূলত হচ্ছে কোম্পানি দিয়ে দেয়, ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিয়ে দেয়, ঠিক আছে? আর লজিক্যাল অ্যাড্রেসটা মূলত হচ্ছে সবচেয়ে বেশি আমরা অ্যাসাইন করি। আর পোর্ট অ্যাড্রেস গুলো বেসিক্যালি অ্যাসাইন করে বিভিন্ন সংস্থা আছে, ওরা অ্যাসাইন করে দেয়। অ্যাপ্লিকেশন স্পেসিফিকও বিভিন্ন সংস্থা আছে, ওরা অ্যাসাইন করে দেয়। মূলত লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে দ্যাট মিন্স তুমি যদি একটা নেটওয়ার্ক করতে চাও সবকিছু নিয়ে অ্যাসাইন করতে গেলে তোমাকে লজিক্যাল অ্যাড্রেস নিয়ে হ্যান্ডেল করা লাগে। যে তুমি যে একটা সাবনেট করতে চাও, একটা বড় নেটওয়ার্ক করতে চাও, একটা বিল্ডিং এ নেটওয়ার্ক করতে চাও, যেখানেই করতে চাও তাহলে তোমাকে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কথা বলতে হবে। যদিও বর্তমানে তুমি তুমি হচ্ছে তোমার বাসায় যদি ওয়াইফাই নেটওয়ার্ক থাকে সেটা দেখবা যে ডিএসসিপি করে দিলে তাহলে তোমাকে মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল বারবার তোমাকে আইপি অ্যাসাইন করা লাগে না, কিন্তু ওই আইপিটা বেসিক্যালি ওই রাউটারের ভিতরে অটো অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো সেগুলো হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কাজ করে। এরপরে কিছু কথা আছে, যেমন এই পোর্ট যেগুলো আছে এটা আসলে আমাদের যে টিসিপি/আইপি যে লেয়ার আছে তাদের কোন কোন লেয়ারে কোন কোন অ্যাড্রেস কাজ করে, এগুলো শর্ট কিছু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? যেমন দেখো ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, এটা মূলত ফিজিক্যাল অ্যাড্রেস মিন্স হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা কাজ করে ডেটা লিংক লেয়ারে। লজিক্যাল অ্যাড্রেস কাজ করে তোমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। লজিক্যাল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস যেটা, যেমন 192.168.1.1। আর পোর্ট অ্যাড্রেস আছে যেমন 65,500 মানে 16 বিট টোটাল, দ্যাট মিন্স 65,535টা অ্যাড্রেস আছে 02। এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। আর অ্যাপ্লিকেশন কিছু স্পেসিফিক অ্যাড্রেস আছে যেটা আমি আরো সামনের দিকে কিছু দেখাবো আর কি। তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে যে কথাটা বলতেছে যে ফিজিক্যাল অ্যাড্রেস উইল চেঞ্জ ফ্রম হোপ টু হোপ। হোপ টু হোপ বলতে আসলে কি বোঝা যায়? হোপ টু হোপ আসলে যদি তোমাদের একটা নেটওয়ার্ক দেখাই, আচ্ছা হোপ টু হোপ দেখো এখানে যে এই যে ডিভাইসটা আছে মানে কম্পিউটার এ থেকে যখন ফার্স্ট রাউটারে যায় এটাই একটা হোপ, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? একটু মাঝে মাঝে রেসপন্স করবা, না হলে মনে হবে যে নেট নাই আর কি। তাহলে এখানে দেখো সেখানে বলতেছে যে ফিজিক্যাল অ্যাড্রেস বা তোমার হচ্ছে যেটা ম্যাক অ্যাড্রেস বলতেছে উইল এক্সচেঞ্জ ফ্রম হোপ টু হোপ বাট দা লজিক্যাল অ্যাড্রেস অল টাইম সেম থাকবে, যেটা আমি মানে সামনের দিকে লজিক্যাল অ্যাড্রেস যখন পড়বো তখন আরো বুঝতে পারবা। এবং ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ ফ্রম হোপ টু হোপ বাট দা লজিক্যাল এন্ড পোর্ট অ্যাড্রেস ইউজুয়ালি রিমেইন দ্য সেম, মানে লজিক্যাল এবং পোর্ট অ্যাড্রেস সব সময় তোমার ফিক্স থাকে। এবং এখানে দেখো একটা एग्जांपल দিছে যেটা হচ্ছে 6 বাইটের একটা ম্যাক অ্যাড্রেস। তোমাদের পিসির ম্যাক অ্যাড্রেস আছে না? ম্যাক অ্যাড্রেস গুলো তো দেখতে পারো, ম্যাক অ্যাড্রেস দেখতে পারো। ডস কমান্ড কাজ করছে কেউ? তোমরা কি ডস কমান্ডে কেউ কাজ করছো? না স্যার। আচ্ছা আইপি কনফিগ অল লিখলে এখানে দেখো মানে তোমার কম্পিউটারে যে কি কি তোমার ল্যান্ড কার্ড আছে, ঠিক আছে? এই সিএমডি তে তোমরা কমান্ড প্রম্পটে যাবা, কমান্ড প্রম্পটে বেসিক্যালি সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, এখানে তুমি আইপি কনফিগ অল/অল, ঠিক আছে? এখানে দেখো যে তোমার যে আমার কম্পিউটারে এখানে দেখাচ্ছে সেখানে হচ্ছে যে WLAN অ্যাডাপ্টার লোকাল এরিয়া কানেকশন, যেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাডাপ্টার, এটা দরকার নাই, এটাও ভার্চুয়াল। এই যে ওয়্যারলেস দেখো এখানে দেখতে পাচ্ছ ইন্টেল ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস এসি অ্যাডাপ্টার, এটার ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে F496, এটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস।
দ্যাট মিন্স এটাকে বলে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর অপরদিকে আইপি অ্যাড্রেসটা দেখো যে আমার রাউটার থেকে আইপি অ্যাড্রেস নিচ্ছে কত 192.168.20.102, ঠিক আছে, সাথে সাবনেট মাস্ক আছে। তো এই যে আইপি অ্যাড্রেস 4 এদেরকেই বলতেছে তোমার লজিক্যাল অ্যাড্রেস। আর এখানে যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা এটাই তোমার হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মানে তোমার ল্যান্ড কার্ডের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এইটা, ঠিক আছে, সরি এই যে ডব্লিউএলএন এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। তো এই 16 মানে টোটাল হচ্ছে 6 বাইট, দেখো 6 বাইটের, দ্যাট মিন্স 48 বিটের অ্যাড্রেস। এবং 48 বিটের অ্যাড্রেস এগুলোকে তোমার হেক্সাডেসিমাল নোটেশনে এক্সপ্রেস করা হয়। তোমরা তো মানে নাম্বার সিস্টেম জানো 4 ধরনের, বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালের এগুলোতে হচ্ছে তোমার হচ্ছে ভাগ করা হয়। আচ্ছা, এখন তো মনে হয় আরো কয়েকজন আসছে, 17 জন আছে না? আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো এইটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বেসিক্যালি বলে, এখানে তোমার 6 বাইট 12 হেক্সাডেসিমাল ডিজিট ফিজিক্যাল অ্যাড্রেস। আর আর অপরদিকে পোর্ট অ্যাড্রেস বলা হয় যেটা, সেটা হচ্ছে ধরো 16 বিট পোর্ট অ্যাড্রেস। এখানে 753টা পোর্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে, মানে সরি 753 একটা পোর্ট অ্যাড্রেস, কিন্তু একটা পোর্ট অ্যাড্রেসকে 16 পোর্ট অ্যাড্রেস রিপ্রেজেন্টেড অ্যাড্রেস ওয়ান সিঙ্গেল নাম্বার। দ্যাট মিন্স পোর্ট অ্যাড্রেস যেটা আছে, দ্যাট মিন্স টোটাল একটা পোর্ট অ্যাড্রেসকে প্রেজেন্ট করতে 16 বিট লাগে। 2 টু দি পাওয়ার 16 বিট মানে কত 65536। দ্যাট মিন্স এটা পারমিউটেশন কম্বিনেশন করলে যেটা হয় আর কি 16 বিটের 01 দিয়ে। তাহলে পোর্ট নাম্বার টোটাল অ্যাড্রেস হয় তোমার হচ্ছে 02 65535, বাট পোর্ট নাম্বার অ্যাড্রেস বিটুইন থাকে হচ্ছে 0 থেকে 1023টা। মানে এগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট, বিকজ মোস্ট অফ দ্য পপুলার সার্ভিস আর আন্ডার দিস রেঞ্জ। যেমন 21 ফর এফটিপি প্রোটোকল তো তোমরা জানো, ফাইল ট্রান্সফার প্রোটোকল। 80 পোর্ট নাম্বার হচ্ছে এইচটিটিপি, এগুলো সব ফিক্সড। 443 হচ্ছে এইচটিটিপিএস, 23 হচ্ছে টেলনেট, আর 22 হচ্ছে এসএসএইচ। এগুলো সবই হচ্ছে ওয়েল নোন পোর্ট। এই পোর্ট নাম্বার গুলো ওই যে বিভিন্ন সংস্থা আছে ওরা অ্যাসাইন করে দেয়। স্যার এসএসএইচ কি? এসএসএইচ হচ্ছে তোমার দাঁড়াও একটু, সিকিউর এক্সাক্ট আমি মনে নাই, সিকিউর শেল, ঠিক আছে, এটাকে বিভিন্ন ভাবে সিকিউর শেল বলে আর কি। জি স্যার। সিকিউর শেলটা হচ্ছে তোমরা যদি পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করো, কেউ যদি ভবিষ্যতে যখন তোমরা কাজ করবে, যেমন যে ধরো বিকাশ অথবা তোমার বিকাশের পেমেন্ট গেটওয়ে আছে, অথবা তোমার হচ্ছে এই বিভিন্ন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে যে পেমেন্ট করো, তোমরা যদি অনলাইনে কেনাকাটা করে থাকো, ওইখানে দেখবা যে থার্ড পার্টি ওদের কাছে চলে যায়, কথা বুঝছো, এরকম থার্ড পার্টি ওরা এইগুলো প্রোভাইড করে। বেসিক্যালি এটা হচ্ছে সিকিউর শেল। দ্যাট মিন্স যদি কোনো কমিউনিকেশনের ট্রানজাকশন হয় যেগুলোকে আরো যদি আমরা সিকিউরিটি দিতে চাই, তখন এসএসএইচ এই সিকিউর শেল হচ্ছে তোমার কমিউনিকেশন ব্যবহার করা হয়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার মিলে কয়েকটা কিছু মানে কমন ইস্যু, এগুলো তোমরা এই স্লাইড দেখে টপিকস গুলো বই থেকে পড়ে নিবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত যা কথা বললাম কারোর ভিতরে কোনো কোশ্চিন বা কোয়েরি আছে কিনা দেখো তো, মানে এমন কোনো টার্ম আছে কিনা যেগুলো তোমাদের অপরিচিত বা কিছু বুঝনি বা কনফিউশন আছে কিনা, কারো কিছু আছে এরকম? স্যার সাবনেট মাস্কের বিষয়টা একটু বুঝি না। সাবজেক্ট মাস্ক পরে আসবো। সাবজেক্ট মাস্ক বেসিক্যালি হচ্ছে মাস্কিং। মাস্কিং মানে হচ্ছে তোমরা কমপ্লিমেন্ট পড়ছো না, সেট থিওরি পড়ছো? সেট থিওরি পড়ছো কিনা? সেট থিওরি কমপ্লিমেন্ট তো পড়ছি। হ্যাঁ, কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এরকম পড়ছো না? এটা আরো নেক্সট ডিটেইলস দেখাবো আর কি। সাবনেট মাস্কের অনেক কাজ আছে, মানে দ্যাট মিন্স আইপি ভার্সন 4 দিয়ে তো সর্বোচ্চ ধরো আমরা কতগুলো অ্যাড্রেস পাই 2 টু দি পাওয়ার 32। এখন বর্তমানে ওয়ার্ল্ড মানে যদি তোমার প্রত্যেককে একটা ইন্ডিভিজুয়াল করে আইপি অ্যাড্রেস দিতে যায়, তাহলে সেই ক্ষেত্রে ক্লাস সি যে আইপি আছে সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস গুলো শেষ হয়ে যাচ্ছে, এখন ক্লাস আইপি ভার্সন এগুলো 6 এ চলে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় যদি সাবনেট বাস ব্যবহার করো, তাহলে তুমি তোমার নেটওয়ার্কে তোমার মতো করে আলাদা করে সাজাতে পারবা। তুমি একটা রিয়েল আইপি নিয়ে বাকিগুলোকে সাবনেট মাস্ক করে তুমি আরো অনেক নেটওয়ার্ক তৈরি করতে পারবা। বেসিক কাজ হচ্ছে সাবনেটিং করে। হ্যাঁ, সাবনেট কে বেসিক্যালি সাবনেট মানে সাবনেট হচ্ছে সাব নেটওয়ার্ক, ঠিক আছে। সাব নেটওয়ার্ক শব্দটা থেকে সাবনেট আসছে, আর মাস্কিং তো পরে আসবো। আচ্ছা, এরপরে আসলে চ্যাপ্টার 3 তে কিছু আন্ডারলাইন টেকনোলজি আছে। দ্যাট মিন্স আমরা যে ইন্টারনেটের দিকে যাচ্ছি এর সাথে কিছু দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ল্যান। বেসিক্যালি নেটওয়ার্ক কানেকশনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ল্যান কানেকশন, একটা হচ্ছে ওয়ান কানেকশন। তো প্রথমত তো আসছিল হচ্ছে ল্যান কানেকশন। ল্যান কানেকশন আমরা জানি লোকাল এরিয়া নেটওয়ার্ক কম্পিউটার দ্যাট ইজ ডিজাইনড ফর লিমিটেড জিওগ্রাফিক এরিয়া। আর যখন আমরা ওয়ান বলতেছি তখন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে বেসিক্যালি পরে নাম দিয়েছি আমরা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। এখন
ল্যান মার্কেটে আমাদের যে ল্যান গুলো আছে সেটা বিভিন্ন ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করি। তার ভিতরে আছে ইথারনেট টেকনোলজি আছে, টোকেন রিং আছে, টোকেন বাস আছে, এফডিডিআই আছে, এটিএম ল্যান আছে। কিন্তু সবচেয়ে বেশি পপুলার ল্যান টেকনোলজি হচ্ছে বর্তমানে ইথারনেট টেকনোলজি। মানে আমি যে ইন্টারনেটটা ব্যবহার করব সেটা আমি কোন নেটওয়ার্কে ব্যবহার করব, আমি বর্তমানে ব্যবহার করতেছি ইথারনেট টেকনোলজি। আমাদের পিএসটিউ যে নেটওয়ার্ক আছে, তোমাদের বাসায় যে ডব্লিউল্যান আছে, বাসায় যে ওয়াইফাই আছে, সেটা কোন টেকনোলজি ব্যবহার করতেছে? সবই ব্যবহার করতেছে ইথারনেট টেকনোলজি। ঠিক আছে? দ্যাট মিন্স ইথারনেট যে তোমার যে নেটওয়ার্ক কার্ডটা বলতেছে এটা হচ্ছে ইথারনেট কার্ড। তোমার যে ল্যান্ড কার্ড যেটাকে বলে হচ্ছে ইথারনেট কার্ড। কথা বুঝছো কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই ওয়্যার্ড যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর ভিতরে একটা বললাম ল্যান, একটা হচ্ছে ওয়ান। এখন এই ল্যান টেকনোলজিতে আমরা যে মানে টোটাল আইটিপি একটা স্ট্যান্ডার্ড বাজিয়ে দিচ্ছে, তার সেটা হচ্ছে আইটিপি স্ট্যান্ডার্ড ফর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং এখানে তোমার এই লেয়ার গুলো কাজ করে বেসিক্যালি, যেমন লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এবং মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। সেখানে তোমার হচ্ছে থাকে হচ্ছে কিছু মিডিয়াম, যেমন ট্রান্সমিশন মিডিয়াম যেটা ওএসআই টিসিপি, আর এই পাশে দেখো আইটিপি স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে ওএসআই লেয়ারের যেগুলো আছে ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, আর এদিকে দেখো ইথারনেট ম্যাক। ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অথবা টোকেন রিং অথবা টোকেন বাস অথবা আরো কিছু লেয়ার আছে। তো এগুলো সবই হচ্ছে আইটিপি স্ট্যান্ডার্ড। মানে আইটিপি যখন বিভিন্ন ধরনের ল্যান্ড টেকনোলজি ডেভেলপ করছে, দ্যাট মিন রিসার্চ করে, তখন এই ধরনের বিভিন্ন গুলো করছে, কিন্তু এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইথারনেট টেকনোলজি প্রথমটা। তো ইথারনেট টেকনোলজির যে ইথারনেট যে মানে টেকনোলজি বা ল্যান্ড কার্ডে আমাদের যে ডাটাগুলো পাস হয়, সেই ডাটা যে প্যাকেটটা যায়, সেই প্যাকেটের বেসিক্যালি ইথারনেট টেকনোলজিতে ফ্রেমটা যায়। এই ফ্রেমটা যায় বেসিক্যালি ফিজিক্যাল লিঙ্ক লেয়ারে। তে একটা প্যাকেট যখন তোমার পিসি থেকে আরেক পিসিতে যখন প্রথম যে প্যাকেটটা যাচ্ছে, ফ্রেমটা যাচ্ছে, সেখানে কি কি জিনিস থাকে? সেখানে প্রথমত থাকে ফিজিক্যাল লিঙ্ক লেয়ার হেডার। সেখানে প্রিএম্বল আছে, এসএফডি আছে, স্টার্ট ফ্রেম ডিলিমিটার, ফ্ল্যাগ অ্যাড্রেস আছে, ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস আছে। তুমি যখন csc.ps.ac.bd তোমার পিসিতে লিখতেছো, তখন সে ল্যান দিয়ে প্রথম যে প্যাকেট ফ্রেমটা পাঠাচ্ছে, সেই ফ্রেমের সাথে এই জিনিসগুলো থাকে। এটা যাওয়ার পর এবং সিআরসি আছে, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, যেগুলো তোমরা ডাটা কমিউনিকেশনে অলরেডি কিছু জিনিস পড়ে আসার কথা। কথা বুঝছো? এইখানে প্রথম যে ফ্রেমটা যাবে, এই ফ্রেমটার মূলত টোটাল কন্টেন্ট হচ্ছে এইরকম। মানে এই সমস্ত কম্পোনেন্ট মিলাই হচ্ছে একটা ফ্রেম ডেভেলপ হয়। এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম থাকতে পারে, কিন্তু একটা ফ্রেমে মনে করো এই জিনিসগুলো যাবে। তাহলে এটা দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে ফিজিক্যাল লেয়ার দিয়ে এটা বের হয়ে যাবে। এবং সেখানে ম্যাক্সিমাম যেটা ডাটা এন্ড প্যাডিং এবং তোমার যে মূল কন্টেন্ট, তুমি যদি একটা csc.ps.ac.bd লেখো, তার সাথে কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেস যাবে। দ্যাট মিন্স আমার csc.ps.ac.bd এর তোমার পিসির অ্যাড্রেস, সেটা হচ্ছে সোর্স অ্যাড্রেস। আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে তুমি কার কাছে যাবা। ঠিক আছে? csc.ps.ac.bd যে সার্ভারে আছে ওইটার যে আইপি অ্যাড্রেসটা আছে, তাহলে এই দুইটা আইপি অ্যাড্রেস প্লাস লেন্থ অর টাইপ, এখানে কিছু টাইপ আছে। তারপরে হচ্ছে ডাটা এন্ড প্যাডিং। ডাটা এন্ড প্যাডিং মানে হচ্ছে যে csc.ps.ac.bd যে কন্টেন্ট গুলো আসবে, প্রথম পেজে যে ডাটাগুলো আসে, মানে প্রথম প্যাকেটটা যখন তুমি মানে রিকোয়েস্ট পাঠাচ্ছ, তার বিনিময়ে যেটা আসছে সেটা কতটুকু আসতে পারবে। সর্বোচ্চ 1500 বাইটের একটা প্যাকেট আসতে পারবে। কথা বুঝছো? এবং এইখানে 46 বাইট থেকে সর্বোচ্চ 1500 বাইট। আর টোটাল যে স্ট্যান্ডার্ড আইটিপি যে ফ্রেমটা হবে, সেটা সর্বোচ্চ তার লেন্থ হবে তোমার হচ্ছে 12144 বাইটস অথবা 1514 বাইটের 18 বাইটের একটা মানে ফ্রেম সর্বোচ্চ তোমার পিসিতে আসতে পারবে। তো একটা জিনিস মনে রাখবা, তোমার ইন্টারনেটের স্পিড যতই বেশি হোক, একটা নির্দিষ্ট টাইম কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে আসতে লাগবেই। কথা বুঝছো কিনা? জি স্যার। কারণ তোমার প্যাকেটগুলো আসবে সবই এভাবে ভেঙে ভেঙে। তুমি যখনই csc.ps.ac.bd লিখবা, তখন এগুলো ভেঙে ভেঙে তোমার পিসিতে আসবে। আসার পরে তুমি যে টাইমটা তুমি হচ্ছে বুঝতে পারতেছো না। এবং টোটাল csc.ps.ac.bd বলো ইউএস এর একটা সার্ভারে আছে, তো ওই সার্ভার থেকে তো ডাটাটা তোমাকে আসতে হবে। আর তুমি যখন csc.ps.ac লিখবা, তখন তোমার পিসি থেকে একটা সেন্ড রিকোয়েস্ট যাবে, ওই পিসিতে যাওয়ার পরে ওখান থেকে একটা রিসিভ রিকোয়েস্ট আসার পরে তুমি তোমার পিসিতে এটা দেখতে পারবা। তো এখানে কিছু মানে টাইমের কিছু ডিলে আছে। কথা বুঝছো? তো এইটা মূলত আমরা যে ল্যান্ড টেকনোলজি ব্যবহার করি, সেখানে একটা ফ্রেমের ভিতরে এই জিনিসগুলো থাকে। তো এখানে দেখবা যে তোমরা হচ্ছে চ্যাপ্টার 3 তে এগুলো মোটামুটি হচ্ছে একটু ডিটেলস পাবা আর কি। আমি জাস্ট ওভারভিউ দিয়ে চলে যাচ্ছি, এগুলো হচ্ছে ডিটেলস পাবা। এই যে এখানে তোমার হচ্ছে সরি ওয়্যার্ড নেটওয়ার্ক, হ্যাঁ আইটিপি, যে এখানে দেখো যে ডিটেলস পাবা যে এই যে প্যাকেটগুলো মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ, অথবা এখানে প্রিএম্বলটা কি জিনিস, স্টার্ট ফ্রেম এন্ড ডিলিমিটার কি জিনিস, ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, লেন্থ অর টাইপ,
ঠিক আছে, এগুলো সবই হচ্ছে এখানে একটু ডিটেলস পড়বা। এই প্যাকেট ফরম্যাটটা একটু ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে ডেটা কতটুক ডেটা তোমার প্যাকেটের সাথে আসবে, তো এখান থেকে এটা পড়ে নিও আর কি। আচ্ছা, এরপরে আসো এই প্যাকেটের আইটিপি ইথারনেট অ্যাড্রেস, যেটা আমরা তোমাদের হচ্ছে যেটা আমরা ইথারনেট অ্যাড্রেস বলতেছি, যেটা ম্যাক অ্যাড্রেস বলতেছি, বেসিক্যালি সেই ম্যাক অ্যাড্রেসটা এইভাবে এক্সপ্রেস করা হয় হেক্সাডেসিমাল নোটেশন দিয়ে। এখানে তোমার কয়টা আছে, 12টা হেক্সাডেসিমাল ডিজিট আছে, এবং সেখানে 12টা দিয়ে 48 বিট এক্সপ্রেস করে। আর এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে যে ম্যাক অ্যাড্রেস আছে তাদেরকে কাউকে বলা হয়েছে ব্রডকাস্ট অ্যাড্রেস, কাউকে বলা হয়েছে মাল্টিকাস্ট অ্যাড্রেস, কাউকে বলা হয়েছে ইউনিকাস্ট অ্যাড্রেস। The broadcast address হচ্ছে destination address is a special case of the multicast address in which all bits are হচ্ছে 1, যেখানে এই যে 6টা বাইটের সমস্ত বিট 1 থাকবে, সেই সমস্ত অ্যাড্রেস গুলোকে বলতেছে হচ্ছে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেস। আর যদি লিস্ট সিগনিফিকেন্ট বিট, বামের বিটটাকে বলা হয় হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, বুঝতে পারতেছো কিনা? আর ডানের বিটটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। The least significant bit of the first byte defines the type of address. Sorry, এই যে প্রথম বাইট least significant by bit of the first byte defines the type of address. আমি একটু ভুল বলছি, এই যে বাইট 1 এর দেখো ডান দিকের যে বিটটা, এটাকেই বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে যদি এই বিটটা যদি 0 থাকে তাকে বলা হচ্ছে ইউনিকাস্ট অ্যাড্রেস, আর যদি তোমার 1 থাকে তাকে বলা হচ্ছে তোমার মাল্টিকাস্ট অ্যাড্রেস। যে ডাটা যখন পাঠাই তখন ব্রডকাস্ট মানে হচ্ছে, তোমরা বিবিসির নাম শুনছো না, শুনছো কিনা? বিবিসি মানে কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তার মানে বিবিসি একটা প্রোগ্রাম থ্রো করে, তোমাদের যে রিসিভার আছে রেডিও গুলো সেগুলো রিসিভ করে। তাহলে ব্রডকাস্ট মানে হচ্ছে সবার কাছে ডাটাগুলো পৌঁছায় দেয়। আর আরেকটা হচ্ছে যে ইউনিকাস্ট হচ্ছে একদিকে শুধু ডাটা যাবে, মানে ও শুধুমাত্র একদিকে ডাটা পাঠাইতে পারবে। আর মাল্টিকাস্ট হচ্ছে তুমি মানে সব দিকে মানে ডাটা পাঠাইতেও পারবে এবং রিসিভও করতে পারবে, এরকম কিছু কমিউনিকেশন আছে। তো এইগুলো ডিপেন্ড করে মূলত ফার্স্ট বাইটের উপরে। যদি সবগুলো বাইট 1 থাকে, বিট 1 থাকে, তাহলে সেটাকে বলে ব্রডকাস্ট অ্যাড্রেস। যদি লিস্ট সিগনিফিকেন্ট বিটে 0 থাকে সেটাকে বলে হচ্ছে তোমার লিস্ট সিগনিফিকেন্টে যদি 0 থাকে তাহলে সেটাকে বলে ইউনিকাস্ট অ্যাড্রেস, যদি 1 থাকে তাহলে সেটাকে বলে মাল্টিকাস্ট অ্যাড্রেস। তো এখানে কিছু এরকম কিছু एग्जांपल পরীক্ষায় থাকতে পারে। দেখো যে ডিফাইন দ্য টাইপ অফ দ্য ফলোইং ডেস্টিনেশন অ্যাড্রেস, ঠিক আছে? তো এটা বুঝতে পারতো যে প্রথমটা কোন অ্যাড্রেস, এটা ইউনিকাস্ট ব্রডকাস্ট না মাল্টিকাস্ট অ্যাড্রেস? কে বলতে পারবা? বুঝতে পারেনি আমার কথা? স্যার প্রথমটা তো স্যার ইউনিকাস্ট। স্যার প্রথমটা ইউনিকাস্ট। স্যার মাল্টিকাস্ট। আচ্ছা, কিন্তু ইউনিকাস্ট কেন হচ্ছে সেটা বলো। স্যার এর বাইনারি হচ্ছে 1 0 0 স্যার। আচ্ছা, প্রথমে আমরা হিসাব করি। প্রথমে যদি ব্রডকাস্ট অ্যাড্রেস হইতে হয় তাহলে সবগুলোই 0, সবগুলোই 1 হইতে হবে। তাহলে এখানে তো সবগুলো বাইট 1 না, তাই না? তাহলে এটা তো মানে তোমার ব্রডকাস্ট হলো না। এরপর হলো ইউনিকাস্ট। জি স্যার। এই যে তুমি এটাকে হিসাব করো, এর হচ্ছে 4 বিটে এ 4 বিটে মানে 4 বিট এ মানে কত, মানে এ কে বাইনারিতে কনভার্ট করলে 00010 এ মানে তো 10, তাই না? 10 স্যার 10 জি স্যার 1010 জি স্যার। তাহলে কি হচ্ছে লাস্ট বিটটা 0 হচ্ছে, তাহলে 0 হলে কি হবে? ইউনিকাস্ট। ইউনিকাস্ট। আচ্ছা, তারপরে দেখো পরের বি নাম্বার অ্যাড্রেস 7 মানে হচ্ছে 7 মানে লাস্টে তো 1 থাকবে, 111 লাস্টে 1 থাকবে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাল্টিকাস্ট। কথা বুঝছো কি? জি স্যার। তাহলে এভাবে এটা একটু খেয়াল করো যে এভাবে অ্যাড্রেস গুলোকে হিসাব করা হয় যে কোনটা ব্রডকাস্ট, কোনটা ইউনিকাস্ট, কোনটা মাল্টিকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত এগুলো সবই ডিপেন্ড করবে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের উপরে। এরপরে আসো যে আমরা যে এখন আমি কিন্তু সবকিছু মানে কিছু জিনিস ওখান থেকে নিচ্ছি যেগুলো কমন জিনিস আমরা দেখবো আর কি। ইথারনেটের যে ইভ্যালুয়েশন হয়েছে, প্রথম দিকে ছিল আমাদের ইন্টারনেটের স্পিড ছিল সেটা ছিল 10 Mbps। দ্যাট মিন্স এখানে যে ল্যান্ড কার্ড যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি যে ল্যান্ড কার্ডে দেখতে পাচ্ছি এটার স্পিড কত সেটা বুঝতে পারবা? প্রপার্টিসে গেলে হয়তো দেখা যাবে। আচ্ছা, এখানে দেখো এই যে আমার ওয়াইফাই ল্যানের এটা সিসি ওয়াইফাই অ্যাডাপ্টার 802.11n, এখানে পাসওয়ার্ড দেয়া আছে, নেটওয়ার্ক চ্যানেল 6টা, এখানে আইপি অ্যাড্রেস আছে। আচ্ছা, এখানে আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক সেটিং এ যেতে হবে, শেয়ারিং সেন্টারে যাও, অ্যাডাপ্টারে যাও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যেমন এখানে ল্যানের স্পিড কত দেখাচ্ছে, 216.0 Mbps।
কিন্তু এটা 100 এমবিপিএস। যেমন প্রথম দিকে ছিল ল্যান্ড কার্ডটা, প্রথম যেটা বলতে যাচ্ছি আমি, ল্যান্ড কার্ড প্রথম ছিল 10 এমবিপিএস। দ্যাট মিন্স তোমার ল্যান্ড কার্ড সর্বোচ্চ সাপোর্ট করতো 10 এমবিপিএস। এরপরে সেটা আসলো স্ট্যান্ডার্ড ইথারনেট বলে, পরপরে সেটা আসলো ফাস্ট ইথারনেট যেটা 100 এমবিপিএস। এখন আসে গিগাবাইট ইথারনেট। অনেক ল্যান্ড পোর্ট হচ্ছে এখন গিগাবাইট ইথারনেট, আর পরের ভার্সনটা আছে 10 গিগাবাইট ইথারনেট। কারণ আমাদের ক্যাম্পাসে যদি তোমার যে সুইচ গুলো আছে, সুইচ এবং রাউটার আছে, এদের পোর্ট গুলো হচ্ছে গিগাবাইটের পোর্ট হইতে হবে, তা নাহলে তো টোটাল ডাটা সাপোর্ট দিতে পারবে না। কারণ আমাদের প্রায় 1 গিগা স্পিড, মানে টোটাল আছে স্পিড নিচ্ছে প্রায় 1 গিগার কাছাকাছি আর কি, সব মিলে। কথা বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে এগুলো সবই হচ্ছে ইথারনেট টেকনোলজি। এবং যখন এগুলো ইথারনেট টেকনোলজির নামগুলো ডিপেন্ড করছে মূলত তার স্পিডের উপরে, সে কত স্পিড এখন শো করতেছে। যে প্রথম যেটা ছিল সেটা 10 এমবিপিএস, তার পরবর্তী ভার্সন আছে 100 এমবিপিএস, তারপরে এখন তো চলতেছে 10 জিবিপিএস, মানে গিগা বিট পার সেকেন্ড। ঠিক আছে? তো এইগুলোই মূলত হচ্ছে ইথারনেট টেকনোলজি, দ্যাট মিন্স ল্যান্ড কার্ডের যে ভার্সন গুলো আছে। আর এতক্ষণ যা পড়লাম এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ল্যান্ড কানেকশন। এরপরে আসো পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে ওয়ান কানেকশন। দ্যাট মিন্স আমরা যে ইন্টারনেট গুলো পাচ্ছি, এতক্ষণ ইন্টারনেট নেটওয়ার্কের কথা বললাম, দ্যাট মিন্স পিএসটিউর দ্বারা যদি নেটওয়ার্কটাকে আমরা কনসিডার করি, তার লোকাল নেটওয়ার্কটাকে আমরা ইথারনেট টেকনোলজি। এখন এই লোকালের আগে যে নেটটা আসছে, দ্যাট মিন্স যে নেটটা আমাদের সার্ভার রুমে ঢুকছে, সেই নেটটা আসলে কি কি ধরনের ছিল একসময়। তো এগুলো সবই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। বেসিক্যালি প্রথম দিকে এগুলো ছিল টেলিফোন নেটওয়ার্ক বেস, যেটাকে আমরা, তোমরা কেবল মডেম দেখছো কিনা আমি জানি না, যে তোমরা পিএবিএক্স এর লাইন দেখছো না? পিএবিএক্স টেলিফোনের নাম শুনছো? নাম শুনছি, দেখিনি তো। আর দেখোনি, মানে মোড়ে মোড়ে দেখবা যে পিএবিএক্স এর লাইন বসানো থাকতো একসময়। Yes. ঠিক আছে? আবার হচ্ছে উপজেলা পর্যায়ে লাইন থাকতো। তো যেমন আমাদের পিএসটির ওইখানে দেখবা যে নিচে একটা পিএবিএক্স লাইন ছিল, ওইখানে একটা সার্কিট বোর্ড ছিল। তো যখনই কেউ কাউকে ফোন দিত, তখন আগে কি করতো, যে আমি হচ্ছে ঢাকা কানেক্ট করতে চাই, তখন হচ্ছে উপজেলাতে ফোন দিত। উপজেলা থেকে কি করতো, ওই ঢাকাতে যে সার্ভার রুম বলতো যে আমি ঢাকায় এই নাম্বারে কানেক্ট করতে চাই, তখন সুইচটা চেঞ্জ করে দিত। এটা হচ্ছে প্রথম দিকের নেটওয়ার্ক বলতেছি। পরে যখন পিএসটিএন আসে, যখন পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক আসে, তখন এটা কিছু চেঞ্জ হয়। প্রথম দিকে আমরা যে মডেমগুলো ব্যবহার করছি, আমরা পিএসটিও তে এই 56 কেবি মডেমের নেট ইন্টারনেট ব্যবহার করছি। দ্যাট মিন্স সর্বোচ্চ ইন্টারনেট স্পিড ছিল 56 কিলোবিট পার সেকেন্ড। কথা বুঝছো? মানে টেলিফোনের মাধ্যমে যে নেটটা ছিল সেটা 56 কিলোবিট পার সেকেন্ড, এবং সেখানে একটা মডেম ব্যবহার করতো। মডেমের কাজটা হচ্ছে মডুলেশন ডিমডুলেশন, সেটার কাজটা ছিল মডুলেশন ডিমডুলেশন করা, এবং সেখান থেকে সর্বোচ্চ তুমি 56 কিলোবিট ল্যান্ড পাইতা, মানে সরি ইন্টারনেট স্পিড পাইতা, যেটা শুধুমাত্র টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে কানেকশনটা ছিল। পরবর্তীতে নেটওয়ার্ক ডেভেলপ করে আসলে হচ্ছে ডিএসএল টেকনোলজি। ডিএসএল মানে হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ঠিক আছে? পরবর্তীতে পাবলিক নেটওয়ার্কটাকে টেলিফোন নেটওয়ার্কে আরো ডেভেলপ করে, যেটা নতুন ধরনের ল্যান্ড মানে ইন্টারনেট টেকনোলজি ছিল, সেটার নাম হচ্ছে ডিএসএল। এরপরে পরবর্তীতে কেবল মডেম, কেবল আর মডেম দিয়ে কানেকশন দিচ্ছে। পরবর্তী তারপরে আরেকটা ছিল হচ্ছে টি লাইন। টি লাইনের কানেকশন আমরা ব্যবহার করছি। পরে সনেট, সনেট নামে একটা নেটওয়ার্ক আমরা করি নাই। এরপরে এখন আমরা যেটা, যেমন তোমাদের হলে তোমরা যখন মাইক্রোটিক দিয়ে কিছুদিন আগেও তোমাদের যে নেটওয়ার্কটা দিত, মনে আছে নাকি? তোমাদের পিপিও এই কানেকশন দিত, জি স্যার, পিপি কানেকশন। ইউজার নেম পাসওয়ার্ড দিত, জি স্যার, সেটার নামই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। কথা বুঝছো? তাহলে এই কয় ধরনের আমরা ইন্টারনেটটা ব্যবহার করি মূলত। এবং সেখানে আমি কিছু ডেসক্রিপশন দেখাচ্ছি, যেমন 56 কেবি যেটা মডেমের কাজটা ছিল, এগুলো হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক দিয়ে আইএসপি সার্ভারের কাছে আসতো। আইএসপি সার্ভার এখান থেকে আবার নেটওয়ার্ক আবার আসতো, কিন্তু এগুলো সর্বোচ্চ স্পিড একটা কম্পিউটারের সাথে মডেম লাগানো থাকতো, সেই মডেমের লাইন দিয়ে মডুলেশন ডিমোলেশন টেকনিক ব্যবহার করতো, সেই মডেল দিয়ে টেলিফোন নেটওয়ার্কের সাথে। আবার টেলিফোন নেটওয়ার্কে যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি আবার অডিও কল করতে পারবে না, মানে যখন তুমি ইন্টারনেট ব্যবহার করবা তখন ওই লাইন এনগেজ হয়ে থাকতো। এটা ছিল হচ্ছে 56 কে মডেমের ইন্টারনেট কানেকশনের কথা। এরপরে আসলো ডিএসএল লাইন, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটা দেখো যে তোমার এরকম ডিএসএল একটা পিএবিএক্স আছে, সেখান থেকে ডিএসএল মডেম আছে, হোম পিসি গুলো এভাবে লাইন নিত। সেখান থেকে সর্বোচ্চ আমরা 100 থেকে 100 এমবিপিএস নেটওয়ার্ক পাইতাম। এরপরে পরবর্তী যে টেকনোলজি গুলো আসতো সেগুলো হচ্ছে কেবল মডেম দিয়ে। সেখানে আমরা অনেক বেশি, যেখানে তোমার ফাইবার অপটিক কেবল এবং এইচএফসি আরো বিভিন্ন ভিডিও ট্রান্সমিশনের জন্য বিভিন্ন ধরনের আমরা কেবল নেটওয়ার্ক ব্যবহার করতাম। ফাইনালি আমরা এখন যেটা ব্যবহার করতেছি টি1 লাইনও আমরা দেখছি, সেখানে সর্বোচ্চ মানে 1.54, যেটা দেখবা যে এই যে এগ্রিকালচারের পুরাতন বিল্ডিং আছে না, সিএসসি আগে পুরাতন বিল্ডিং এ ছিল, থার্ড মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের সামনের বিল্ডিং এ, ওই বিল্ডিং এর মাথায় দেখবা যে একটা টাওয়ার বসানো আছে এখনো মনে হয়, ওটা ছিল একটা রেডিও লিঙ্ক টাওয়ার। সেই টাওয়ার দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম। সেখান থেকে সর্বোচ্চ নেট পেতাম হচ্ছে 1.544,
মানে এটা দিয়ে বরিশালের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে তারপরে আমরা রেডিও লিংকের মাধ্যমে এটা লাইনটা নিতাম প্রথম দিকে আর কি। পরবর্তীতে তো আমরা এখন ফাইবার অপটিক কেবল দিয়ে নেটওয়ার্ক নিচ্ছি। এখন আমরা ধরনের সব ধরনের স্যার ইন্টারনেট, ইথারনেট, লিজ লাইন, ফ্রেম সেল, টেলিফোন, মানে এখন যেটা নেটওয়ার্ক আছে ফাইবার অপটিক কেবলের মাধ্যম দিয়ে সব ধরনের কানেকশনকে এবং হাই স্পিড 100+ নেটওয়ার্ক আমরা 100+ ইন্টারনেট স্পিড আমরা ব্যবহার করতে পারতেছি। কথা বুঝছো? মানে দ্যাট মিন্স ফাইবার অপটিক কেবল প্লাস গিগাবাইট, ইথারনেট এই সব কিছু ডেভেলপ হওয়ার কারণে আজকে আমাদের ইন্টারনেট স্পিড এত ফাস্ট হয়েছে। কথা বুঝছো কিনা? এটা আমি জাস্ট একটা সামারি করলাম যে ওভারঅল আমরা এখন যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি তার ব্যাকবোন নেটওয়ার্ক বা ব্যাকবোন গুলো হচ্ছে কি কি ছিল এবং এখন কি কোন অবস্থায় আমরা এখন আছি। এখন আসো আমরা যে ওয়ান গুলো কানেক্ট করতেছি সেগুলো আসলে কিভাবে করতেছি, ঠিক আছে? আমরা ওয়ান মানে সুইচ নেটওয়ার্ক ওয়ান যেটা বলতেছে যে ব্যাকবোন নেটওয়ার্কস ইন ইন্টারনেট ক্যান বি সুইচড ওয়ান বলে, যেটাকে আমরা এক দেশ থেকে আরেক দেশ, মানে এক জেলা থেকে আরেক জেলা অথবা এক জায়গা থেকে মানে আইএসপি প্রোভাইডার থেকে আরেক আইএসপি প্রোভাইডার তারা কিভাবে এই কানেকশন গুলো দিচ্ছে। আমরা তো আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক যেগুলো এগুলো ধরো বিভিন্ন ডিভাইস ব্যবহার করতেছি। দ্যাট মিন্স ইন্টারনেটটা পাওয়ার জন্য আমাদের কি কি ধরনের মানে ডিভাইস গুলো ব্যবহার করতেছে। তো সেই ক্ষেত্রে কানেক্টিং কিছু ডিভাইস আছে যেগুলো কমন কিছু ডিভাইসের আমি কথা বলতেছি। ল্যান ওয়ানের ক্ষেত্রে সেটা একটা নাম হচ্ছে রিপিটার অথবা হাব, আগে নাম ছিল হাব, তোমরা এটা নাম শুনছো কিনা জানি না, এখন এটা খুবই কম ব্যবহার হয়। তারপরে আরো ছিল হচ্ছে ব্রিজ, যেটা 2 লেয়ার সুইচ, আর সর্বশেষ আমরা ব্যবহার করতেছি এখন সবই হচ্ছে রাউটার। জি স্যার শুনছি। এখানে রিপিটার অথবা হাব অথবা ব্রিজ এগুলো সবই 2 লেয়ার সুইচ, আর রাউটারটা মূলত হচ্ছে 3 লেয়ার সুইচ। আমাদের একটা কোর্স আছে নেটওয়ার্ক রাউটিং এন্ড সুইচিং 7 সেমিস্টারে, যেটা পুরোপুরি হচ্ছে এই রাউটারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবং এখানে 3টা লেয়ারের উপর ডিপেন্ড করে এই একটা রাউটিং এর উপর ডিপেন্ড করে একটা কোর্স আমরা আমাদের অ্যাসাইন করা আছে। এবং এই যে আমি 3টা ডিভাইসের কথা বললাম এগুলো ফিজিক্যাল লেয়ারে কাজ করে হচ্ছে রিপিটার অথবা হাব, আর ডেটা লিংক এবং ফিজিক্যাল লেয়ারে কাজ করে হচ্ছে ব্রিজ অথবা 2 লেয়ার সুইচ, আর 3টা লেয়ার মিলে কাজ করে মূলত হচ্ছে রাউটার। এগুলো কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন আসে যে কে কোন ডিভাইস কোন নেটওয়ার্ক ব্যবহার করে। তোমরা যদি যে বিটস এন্ড বাইটস অফ নেটওয়ার্ক যদি এই যে কোর্সেরা থেকে কেউ কোর্স করতে যাও এই ধরনের কোশ্চেন গুলো আসবে। জি স্যার ওখানে স্যার আসতেছে এই ধরনের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গুলো আসবে এবং আমি যেগুলো দেখাচ্ছি যে আইসিএনএন বা এগুলো যদি ওই কোর্সের ভিতরে দেখবা যে আছে এগুলো। আচ্ছা তাহলে এখানে গেল এগুলো রাউটার। এখন আমরা যদি একটু স্পেসিফিক দেই রিপিটার অথবা হাবের কাজটা কি, যে এটা যদি একটা হাব অথবা রিপিটার হয় এটার কাজটা হচ্ছে কি প্রত্যেকটির দেখো কম্পিউটার আলাদা আলাদা কেবল দিয়ে লাগাইতে হবে। কথা বুঝছো? মানে প্রত্যেকটা আলাদা আলাদা কেবল দিয়ে লাগাইতে হবে, এখান থেকে সেন্ড করবে। রিপিটার ফরওয়ার্ডস এভরি বিট, ইট হ্যাজ নো ফায়ারিং ক্যাপাবিলিটি। কিন্তু যদি কম্পিউটার এ ডি এর সাথে কানেক্ট করতে চায় তাহলে কিন্তু এ যে প্যাকেটটা পাঠাবে এ সবগুলো পোর্টে পাঠাবে। জি স্যার কথা বুঝছো? মানে কেউ একজন মনে করো যে এই হাবে কোনো একটা ডাটা আসলো, ডাটা আসার পরে সে মেইনলি পাঠাবে হচ্ছে বি তে, কিন্তু এই হাব করবে কি প্রত্যেকটা পোর্টে পাঠাবে, যেটা একটা ক্লামজি অবস্থা তৈরি করে, যার কারণে হাবের ব্যবহার আস্তে আস্তে কমে গেছে। কিন্তু হ্যাঁ রিপিটারটার কাজ হচ্ছে বেসিক্যালি সিগন্যাল উইক সিগন্যালকে হচ্ছে মানে তোমার স্ট্রং সিগন্যালে কনভার্ট করা। যেমন তোমরা তোমাদের ডিশের কানেকশন দেখছো কিনা, যাদের বাসায় ডিশ কানেকশন আছে প্রত্যেকটা জায়গায় দেখবা যে এক একটা রিপিটার লাগানো থাকে কিছু পর যায়, কারণ সিগন্যালগুলো যখন উইক হয়ে যায় তখন এই রিপিটার দিয়ে আবার সিগন্যালটাকে হচ্ছে মানে তোমার স্ট্রং করে। রিপিটারটার কাজটা এটা ছিল। আর পরবর্তীতে ব্রিজের কাজটা হচ্ছে ব্রিজ ডাজ নট চেঞ্জ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ইন এ ফ্রেম, ব্রিজ হ্যাজ এ টেবিল ইউজড ইন ফিল্টারিং। আর ব্রিজটা একটু অন্য টাইপের কাজ করে, ডাইরেক্ট কানেকশন। ব্রিজ হচ্ছে বেসিক্যালি একই টাইপের কিন্তু স্পেসিফিক পোর্ট নিয়ে কাজ করে। যেমন এখানে দেখো সেন্ড যদি ব্রিজে পাঠাই সে শুধুমাত্র 2 নাম্বার মানে কম্পিউটারের কাছে যাবে, কিন্তু এর একটা টেবিল লাগবে, ব্রিজের একটা টেবিল লাগবে, যার কারণে একটা মেমোরি লাগবে, যার কারণে ব্রিজের কাজ আস্তে আস্তে উঠে গেছে। এখন সব কাজ করা হচ্ছে তোমার রাউটার দিয়ে। তবে ব্রিজে কিছু কিছু কাজ করে, সেটা হচ্ছে যে যদি ইন্টারনাল কানেকশন থাকে সেগুলো ব্রিজ দিয়ে করে, কিন্তু যখন রেস্ট অফ দ্য ইন্টারনেটে ব্যবহার করে তখন সবই হচ্ছে রাউটার দিয়ে করে। যদিও বর্তমানে আমরা কোনো কিছু ব্রিজ করতে খুবই কম। যেমন তোমাদের বাসায় যেটা তুমি যদি একটা লাইন নিয়ে আসো তুমি কি করতেছো, একটা রাউটার দিয়ে টোটাল বাসাটাকে ওয়াইফাই কানেক্ট করতেছো, এখানে কিন্তু কোনো ব্রিজ ট্রিজ এগুলো কিছু ব্যবহার করতেছো না, ঠিক আছে? কিন্তু রাউটার এই প্রবলেম গুলো সবই মোটামুটি রাউটার সলভ করে। এই কারণে রাউটারকে বলছে যে 3 লেয়ার ডিভাইস, আর রিপিটার আর ব্রিজ কানেক্ট সেগমেন্টস অফ এ ল্যান। তবে ব্রিজ অথবা রিপিটারকে কি করা হয়, যদি মনে করো যে এই যে টোটাল ইন্টারনাল যে ল্যানটা আছে এইটা এবং হচ্ছে আরেকটা ল্যান আছে, এই দুটো ল্যানকে একটা ব্রিজ করে পরবর্তীতে একটা রাউটারে লাগাইতে পারো।
মানে ছোট ইন্টারনাল নেটওয়ার্কে তুমি ব্রিজ রাখতে পারো, কিন্তু যখনই তুমি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেটে ঢুকে যাবে তখন তোমাকে অবশ্যই রাউটার ব্যবহার করতে হবে। এই কারণে রিপিটার কি বলছে, রিপিটার আর ব্রিজ কানেক্ট সেগমেন্টস অফ এ ল্যান, আর রাউটার কানেক্টস কি করে ইন্ডিপেন্ডেন্ট ল্যান অথবা ওয়ান টু এ ক্রিয়েট অ্যান ইন্টারনেট নেটওয়ার্ক। মানে রাউটারও এখানকার সবগুলো কাজ করতে পারে, কিন্তু ব্রিজ করলে কিছু মানে কিছু বেনিফিট আছে, বা মানে ওই ইন্টারনাল কিছু বেনিফিট আছে। আবার রাউটার চেঞ্জ দা ফিজিক্যাল অ্যাড্রেস ইন এ প্যাকেট, এগুলো হচ্ছে রাউটারের প্রপার্টিজ, কিন্তু বর্তমানে রাউটার ব্যবহারটা করাই সবচেয়ে মানে বেনিফিটেড আর কি। তো এই পর্যন্ত হচ্ছে কিছু ব্যাকবোন নেটওয়ার্কের কথা বললাম, জাস্ট আমি কিছু জিস্ট নিয়ে আসছি, এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে নিছি। কারো কোনো কিছু জানার আছে কিনা? স্যার হাব আর সুইচের মধ্যে একটা সম্পর্ক আছে না, মানে আমি টিউটোরিয়ালে হ্যাঁ, হাব আর সুইচের মধ্যে সম্পর্ক আছে। বেসিক্যালি এগুলো প্রত্যেকটা, কিন্তু আমি একটা কথা বললাম, তুমি দেখো যে এগুলো কিন্তু সুইচ ডিভাইস। দেখো এখানে কি বলতেছে, উই ডিসকাস 3 কাইন্ডস অফ ডিভাইস। একটা হচ্ছে রিপিটার অথবা হাব, রিপিটার অথবা ব্রিজ। ব্রিজ কিন্তু 2 লেয়ার সুইচ, রাউটার হচ্ছে 3 লেয়ার সুইচ, কিন্তু রিপিটার হচ্ছে সুইচ না। কথা বুঝছো? রিপিটার হচ্ছে সিঙ্গেল পোর্ট। রিপিটার এবং সুইচের ভিতরে বেসিক কিছু ডিফারেন্স আছে। রিপিটার এবং সুইচের ভিতরে ডিফারেন্স আছে, বেসিক কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করো যে দেখো রিপিটার, এই যে রিপিটারের ছবি দেখতে পাচ্ছ, এটা দেখো একটা রিপিটার, দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন দেখতে পাচ্ছ? এটা হচ্ছে রিপিটার। Repeater is an electronic device that is used to receive a signal, and after receiving it, transmit signal to the higher levels so that it can move to long distance without any destruction in the value. মূলত রিপিটারের কাজ হচ্ছে এটা। কথা বুঝছো? আর সুইচের কাজ, হাবের কাজ হচ্ছে সিম্পল ওয়ার্ডস, উই ক্যান সে দ্যাট হাব ইজ এ মাল্টিপোর্ট রিপিটার। হাব হচ্ছে মাল্টিপোর্ট রিপিটার, আর শুধুমাত্র রিপিটার হচ্ছে 2 পোর্ট রিপিটার। আর হাব হচ্ছে মাল্টিপোর্ট রিপিটার, যেটা একটা স্ট্রং সিগন্যাল একটা ইনপুট হবে, কিন্তু প্রত্যেকটা পোর্ট দিয়েই সেই উইক সিগন্যালটা বের হবে। আর সুইচটা হচ্ছে, ইন জেনারেল সুইচ ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্য রিপিটার এন্ড দ্য হাব। বোথ অফ দেম ওয়ার্কস অন আইপি অ্যাড্রেস while the switch works on MAC address. আচ্ছা, সুইচ ওয়ার্কস বাই কিপিং ট্র্যাক অফ দ্য which MAC address are attached to S port. ইট ইনস্পেক্টস, যেমন সুইচের সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে ও হচ্ছে যাকে পাঠাবে, ধরো কম্পিউটার এ এবং বি, ধরো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, সুইচের কাজ হচ্ছে শুধুমাত্র আমি যদি 5 নাম্বার পিসি কে পাঠাতে চাই তাহলে 5 নাম্বার পোর্ট দিয়ে পাঠাবে। কথা বুঝছো? কিন্তু হাব বা রিপিটার কি, মানে সরি, হাব কি করবে, সবগুলো পোর্টের কাছে পাঠাবে, এরপরে যার দরকার শুধুমাত্র সে শুধু রিসিভ করবে। কথা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে বেসিক পার্থক্য হাব এবং সুইচের। সুইচের, কারণ সুইচের কাছে টোটাল হচ্ছে ম্যাক অ্যাড্রেস গুলো থাকে, সো ও স্পেসিফিক পোর্টের কাছেই ও শুধু ডাটা পাঠাইতে পারে। আর হাব হচ্ছে সেটা পারে না, সরি হ্যাঁ, হাব হচ্ছে সেটা পারে না। সে কি করে, সে ইনপুট সিগন্যাল পাওয়ার পরে সেটাকে স্ট্রং করে সবার কাছে পাঠাবে, মানে সবার কাছে ব্রডকাস্ট করবে, যার দরকার শুধুমাত্র সে রিসিভ করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে ব্যাক এন্ড টেকনোলজি। এখন আসো আমরা ইন্টারনেট নেটওয়ার্ক লেয়ার। দ্যাট মিন্স তোমরা যে আগে দুটো লেয়ার পড়ছিলা, ফিজিক্যাল লিংক লেয়ার এবং ডেটা লিংক লেয়ার, ডেটা কমিউনিকেশনে। এখন আমরা আসতেছি কিছু নেটওয়ার্কের কিছু বেসিক জিনিসগুলো দেখে আসলাম। এখন আসো যে নেটওয়ার্ক লেয়ারের ভিতরে আসলে কি আছে, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক লেয়ার। এখানে কিছু বেসিক আমরা এই চ্যাপ্টারের ভিতরে মেইন পড়বো হচ্ছে আইপি ভার্সন 4, ঠিক আছে, বা লজিক্যাল অ্যাড্রেস। তার আগে আমরা কিছু বেসিক জিনিস আছে, যে বেসিক্যালি আমরা তো জানি যে, বা যে কোনো ভাবে বলতে পারি যে ইন্টারনেটটা হচ্ছে বেসিক্যালি একটা ব্ল্যাক বক্স। ঠিক আছে, একটা ব্ল্যাক বক্স যেখানে তোমার কানেক্টস মিলিয়নস অফ কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড টুগেদার, এবং এখানে we are only concerned that a message from the application layer in one computer reaches the application layer in the another computer. দেখো আমি একটা ইমাজিনেশন দেখাই তোমাদের, ঠিক আছে, an imaginary part of the internet, তুমি একটু দেখো, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা জি হচ্ছে স্যার, দেখা যাচ্ছে। অ্যালিস একজন ইউজার আর বব একজন ইউজার। মনে করো যে অ্যালিস এই পিসিতে csc.php.ac.bd অথবা ববের যে সার্ভার পিসিটা আছে সেই পিসি থেকে অ্যাক্সেস করতেছে। কথা বুঝছো? তাহলে সে কিভাবে, এই যে আমরা যে নেটওয়ার্ক লেয়ার এতক্ষণ পর্যন্ত পড়লাম, এবং সেখানে কেবল মডেম, ডিএসএল মডেম, পয়েন্ট টু পয়েন্ট ওয়ান কানেকশন, এবং আমি যদি বাংলাদেশে এখানে থাকি, বরিশাল থাকি, সেখান থেকে আমি কিভাবে ইউএস এর এই সার্ভার থেকে ডাটা অ্যাক্সেস করবো ওভারঅল, এবং সেখানে কোন কোন ধরনের টেকনোলজি আসতে পারে দেখো। এবং প্রত্যেকটা তুমি খেয়াল করো, এখানে কালার গুলো একটু খেয়াল করো। এই যে অ্যালিস কিন্তু টিসিপি/আইপি লেয়ারের
সবগুলো ব্যবহার করতেছে, আবার অন দি আদার হ্যান্ড ববও টিসিপি আইপি লেয়ারের সবগুলোই ব্যবহার করতেছে। মানে ইউজার, সেন্ডার এবং রিসিভার প্রত্যেকটা লেয়ারই ব্যবহার করবে, কিন্তু মাঝের যে কানেকশন গুলো এগুলো ভিন্ন ভিন্ন ডিভাইস আছে, ভিন্ন ভিন্ন নোড আছে, তারা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে, তারা ভিন্ন ভিন্ন ডিভাইস গুলো ব্যবহার করবে। তো এখানে যদি আমি কানেকশন করি, দেখো যে ওভারঅল কানেকশন গুলো কিভাবে হচ্ছে। অ্যানিমেশনটা বুঝতে পারছো কিনা? জি স্যার। যদি অ্যালিস একটা, দেখো যে অ্যালিস যদি এখান থেকে একটা সেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাহলে সে কি করবে, প্রথম অ্যালিস তার কম্পিউটার থেকে, যে অ্যালিসের এই কম্পিউটার থেকে সেখানে হাব সুইচ রাউটার দিয়ে সে কি করবে, কেবল মডেম কানেকশনের মাধ্যমে, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান কানেকশনের মাধ্যম দিয়ে ফাইনালি সে কি করবে, একটা রিজিওনাল আইএসপি সার্ভারে যাবে। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবং আইএসপি আলাদের কি আছে, দেখো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে, তাদের ভিতরে T3 লাইন আছে, তাদের ভিতরে রাউটার আছে, সুইচ আছে, কেবল মডেম কানেকশন আছে। এরপর তারা আরেকটা নেটওয়ার্কে যাবে, যেটা ন্যাশনাল রিজিওনাল আইএসপি তে যাবে। ধরো আমাদের যদি আমি বরিশালের কথা চিন্তা করি, বরিশাল থেকে আমি যখন পিসি অ্যাক্সেস করতে, আমি প্রথম যাব বরিশাল বিটিসিএল এর কাছে। বরিশাল বিটিসিএল থেকে যাব হচ্ছে মানে আমাদের মেইন বিটিসিএল, মানে ঢাকা বিটিসিএল। ঢাকা বিটি মানে বাংলাদেশ বিটিসিএল থেকে যাবে আমি কোথায় যাব, সিঙ্গাপুর যে রিজিওনাল নেটওয়ার্ক আছে সেখানে। তারপরে আমি ন্যাশনাল আইএসপি তে বেরোয়, বিভিন্ন ধরনের এক এক দেশের নেটওয়ার্ক আছে, ওখানে আরো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে। ফাইনালি আমি ধরো ইউএস এর যে সার্ভার নেট আছে তাদের কানেকশন থেকে ফাইনালি আমি ইউএস এর এই পিসি ববকে অ্যাক্সেস করব। কথা বুঝছো কিনা? এখানে দেখো এক এক জায়গায় এক এক ধরনের ডিভাইস ব্যবহার করছে। এখানে যে ক্রস চিহ্ন আছে এটা তোমার হচ্ছে রাউটার। এখানে দেখো যে কিছু এটিএম মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড, কিছু ল্যান টেকনোলজি আছে তাদের ইন্টারনালি তারা ব্যবহার করছে। তারপরে তোমার হচ্ছে কিছু ডিএসএল কেবল আছে, মানে ডিএসএল কেবল দিয়ে ইন্টারনেট ব্যবহার করছে, কিছু কেবল মডেম ইন্টারনেট ব্যবহার করছে। ফাইনালি কিন্তু এভাবে টোটাল ইন্টারনেটটা নেটওয়ার্কিং আছে। কথা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে যে ওভারঅল আমাদের ইন্টারনেটটা কাজ করে। এখন এই কাজের জন্য যেটা বলছিলাম যে এটা একটা যদি ব্ল্যাক বক্স হয়, তাহলে দেখো এটা যদি একটা ব্ল্যাক বক্স হয়, তাহলে সেখানে যদি আমি নরমালি অ্যাক্সেস করি, মেসেজ একটা সেন্ড করলো ইন্টারনেটের মাধ্যমে চলে গেল, দেন বির কাছে গেল, বি এটা একটা সেন্ড রিকোয়েস্ট পাঠালো, বি পরবর্তীতে আবার রিপ্লাই দিবে। কথা বুঝছো? মানে এটা জাস্ট একটা সেন্ড রিকোয়েস্ট হবে। বির কাছে ডাটা আসার পরে সে কি করবে, এখানে csc.php.ac.bdk দেখতে পারবে। এবং প্রত্যেকটা ডিভাইসই কিন্তু তুমি যদি মোবাইল অ্যাক্সেস করো অথবা অন্য কোনো ইন্টারনেট মানে ইউজার থেকে যাই অ্যাক্সেস করে এই ধরনের কানেকশন গুলো চলতে থাকে। এবং এখানে যদি আরো একটু ডিটেইলস দেখো যে ইন্টারনেট অ্যাজ এ কম্বিনেশন অফ LAN and WAN কানেক্টেড টুগেদার। এখন দেখো যে এই আমার যে কম্পিউটারটা আছে এটা কি করবে, একটা রিজিওনাল ইন্টারনেট করবে যেখানে বিভিন্ন ধরনের রাউটার, LAN, WAN কানেকশন আছে, ফাইনালি হোস্ট কানেকশন করবে। এগুলো হচ্ছে ওভারঅল সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এখন এইখানে যে কানেকশন গুলো আছে সেই কানেকশন গুলোকে আবার একটু ভাগ করা যায়, তাদেরকে বলা হচ্ছে সুইচিং টেকনিক। কথা বুঝছো? যে এখানে আমরা তো দেখলাম যে একটা মেসেজ থেকে একটা মেসেজ আরেকটা মেসেজের কাছে পাঠাবে, এই পাঠানোর সময় কি করে যে the passage of message from source to destination involves many decision। এখানে দেখো তোমাকে যদি এই এ থেকে বি তে আসতে হয়, এখানে কিন্তু তুমি কি এই পাশ দিয়ে বাম দিক দিয়ে যাবে না উপরের সাইড দিয়ে যাবে, এখানে কিন্তু তোমাকে কিছু ডিসিশন মেক করতে হয়। এই ডিসিশন মেকিং এর কাজটা কে করবে? এই ডিসিশন মেকিং এর কাজটা করবে বেসিক্যালি রাউটার। বা রাউট মানে কি, পথ না? জি স্যার। রাউট মানে পথ। তাহলে এই যে এখান থেকে যে আমি যাব, কোথা দিয়ে কোন শর্টেস্ট পথ অ্যালগরিদম ব্যবহার করব, না কোন অ্যালগরিদম ব্যবহার করলে আমি বির কাছে সহজে পৌঁছাতে পারবো, এবং তোমার রাউটিংটা কেমনে করা আছে, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে এ থেকে ডাটা পাবা। ঠিক আছে? এই কারণে বলতেছে যে when a message reaches connecting device, a decision need to be made to select one of the output ports through which the packets need to be sent out. In other words, the connecting device acts as a switch that connects one port to another port. এখানে কিন্তু প্রত্যেকটা রাউটারই পোর্টের সাথে কানেক্টেড। তাহলে কে কোন দিক দিয়ে যাবে, কি ডিসিশন নেবে, কোন বেসিসে যাবে, এগুলো সবই কিন্তু কিছু জিনিসের উপরে ডিফাইন করে, যেটাকে আমরা পরবর্তীতে বলতেছি হচ্ছে সুইচিং, যেটাকে আমরা সুইচ হিসেবে ডিফাইন করতেছি। বেসিক্যালি দুই ধরনের সুইচিং আমরা এখন পর্যন্ত জানি ইন্টারনেটে, একটা হচ্ছে সার্কিট সুইচিং আর একটা হচ্ছে তোমার প্যাকেট সুইচিং। সার্কিট সুইচিং যেটা আমরা প্রথম দিকে নেটওয়ার্কের কথা বলছিলাম, যেমন PSTN পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক, যেটা এটা তোমার হচ্ছে সার্কিট সুইচিং। দ্যাট মিন্স সার্কিট চেঞ্জ করে দিতে হবে। তুমি যদি ঢাকা কল করতে চাও তাহলে পটুয়াখালী যে বিটিসিএল অফিস আছে ওইখানে যাই বলতে হবে, তখন ঢাকার লাইনে তোমাকে কানেকশন দিয়ে দিবে, তারপরে তুমি কানেক্ট করতে পারবে। এটা ছিল সার্কিট সুইচিং। দ্যাট মিন্স সার্কিটই চেঞ্জ করতে হবে।
আর প্যাকেট সুইচিংটা হচ্ছে যে মেসেজ ইজ ফার্স্ট ডিভাইডেড ইনটু ম্যানেজেবল প্যাকেটস at the source before being transmitted the packets are assembled at the destination. প্যাকেট সুইচিং এর কোনো কিছু দরকার নাই, সে শুধু প্যাকেটটাকে মেসেজটাকে ভাগ করে প্যাকেটে ভাগ করবে, প্যাকেট আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যাবে। তো একটা হচ্ছে সার্কিট সুইচিং, একটা হচ্ছে প্যাকেট সুইচিং। যেমন এটা এখানে বলছে গুড এক্সাম্পল অফ সার্কিট সুইচ নেটওয়ার্ক হচ্ছে আর্লি টেলিফোন সিস্টেম, ঠিক আছে। বাট বর্তমানে আমরা যে কানেকশনগুলো ব্যবহার করতেছি সবই হচ্ছে প্যাকেট সুইচিং, নট সার্কিট সুইচিং। কারণ প্যাকেট সার্কিট সুইচিং এর হচ্ছে বেনি কমপ্লেক্সিটি ছিল এবং সেখানে ভয়েস মেসেজ নিয়ে কাজ করা যেত সার্কিট সুইচিং এ। বর্তমানে আমরা সবই হচ্ছে মানে দ্যাট মিন্স বর্তমানে সবই হচ্ছে প্যাকেট সুইচিং নিয়ে কাজ করতেছি। এবং নেটওয়ার্ক লেয়ার ইজ ডিজাইনড অ্যাজ এ প্যাকেট সুইচ নেটওয়ার্ক। মূলত এই প্যাকেট সুইচিং এর ভিতরেই পড়বে হচ্ছে আইপি ভার্সন 4 বা রাউটিং, এগুলো রাউটিং অ্যালগরিদম সবই হচ্ছে প্যাকেট সুইচিং এর সাথে রিলেটেড। এবং দ্যাট মিন্স প্যাকেট এট দ্য সোর্স ইজ ডিভাইডেড ইনটু ম্যানেজেবল প্যাকেটস নরমালি কল্ড ডেটাগ্রাম। আর প্যাকেট সুইচিং নেটওয়ার্ক লেয়ারে যে প্যাকেটগুলোকে ভাগ করা হয় তাদেরকে বলা হয় তোমার ডেটাগ্রাম, ঠিক আছে। এবং ইন্ডিভিজুয়াল ডেটাগ্রামস আর দেন ট্রান্সফার ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন। আর রিসিভ ডাটাগ্রাম যা থাকবে সেটাকে আবার ধরো আমার কম্পিউটার থেকে যদি আমি কোনো প্যাকেট পাঠাই, মানে একটা মেসেজ পাঠাই, মেসেজটা প্রথমে প্যাকেটে ভাগ হবে, কিন্তু প্যাকেট তো ভিন্ন ভিন্ন প্যাকেট হবে এবং তারা ভিন্ন ভিন্ন ভাবে যাবে। যাওয়ার পরে আবার যখন কম্পিউটার বিতে যাবে তখন আবার কি করতে হবে, তখন আমাকে আবার রিঅ্যাসেম্বল করতে হবে। দ্যাট মিন্স অরিজিনাল মেসেজ আমাকে আসতে হবে। এবং প্যাকেট সুইচ নেটওয়ার্ক লেয়ার অফ দ্য ইন্টারনেট ওয়াজ অরিজিনালি ডিজাইনড অ্যাজ এ কানেকশনলেস সার্ভিস, বাট রিসেন্টলি দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু দেন কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। প্যাকেট সুইচ নেটওয়ার্ক এরকম, তোমরা এই যে আগে চিঠি লিখে পাঠাই দিত না, জি স্যার। মানে তোমরা পোস্ট অফিসে কখনো চিঠি পাঠাইছো? ওই যে হলুদ খামে যে চিঠি দিত, এটাকে বলে হচ্ছে কি, এই চিঠি দিয়ে কিন্তু তুমি কোনো বুঝতে পারতে না যে তোমার এই চিঠিটা গেছে কি গেছে, মানে জায়গা মতো গেছে কিনা, এটা কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট ছিল না, ছিল? হ্যাঁ স্যার। এটাই তোমার হচ্ছে প্যাকেট সুইচিং, ঠিক আছে। যে প্যাকেট সুইচ নেটওয়ার্ক আর সরি, এটা হচ্ছে কানেকশনলেস প্যাকেট সুইচিং। আর পরবর্তীতে কি আসলো, পোস্ট অফিসে দেখবে আরেকটা সার্ভিস আছে যেটার নাম জিপিও করে দেয়া। দ্যাট মিন্স তোমার কাছে কিন্তু আবার রিসিপ্ট আসবে ফিরে। তোমরা কখনো করছো কিনা জানি না। তোমরা যদি এখনকার যেটা কুরিয়ারে যখন তুমি কোনো জিনিস পাঠাও তখন তোমাকে একটা রিসিপ্ট দেয় না? জি স্যার। এবং তোমার ওই প্যাকেট যদি না যায়, তোমার কুরিয়ারটা যদি না যায়, তখন তুমি এই রিসিপ্ট নিয়ে ওই মানে যেখান থেকে করছিলা ওদের কাছে আবার একটা মানে অ্যাকনলেজমেন্ট আসে যে এই জিনিসটা রিসিভ হয়েছে। কথা বুঝছো? তো এখনকার বর্তমান ইন্টারনেট এইভাবে চলে গেছে, সেটাকে বলতে হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। এই প্যাকেট সুইচিং আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার কানেকশনলেস সার্ভিস আর একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। কানেকশনলেস এবং কানেকশন ওরিয়েন্টেড দুই প্রকার সার্ভিস আছে। এখন কানেকশন ওরিয়েন্টেড প্যাকেট সুইচ নেটওয়ার্কটা কেমন দেখো। এটা একটা নরমাল নেটওয়ার্ক এবং সেন্ডার হচ্ছে একটা প্যাকেট, একটা মেসেজ পাঠালো, পাঠানোর পরে সেটা কি প্যাকেটে ভাগ হলো। দেখো 1 2 3 4 প্যাকেটে ভাগ হলো। সে কি করলো, রাউটার 1 দিয়ে পাঠালো, রাউটার 1 থেকে একটা চলে গেল, রাউটার 2 দিয়ে আরেকটা চলে গেল, রাউটার 3 দিয়ে আর দুইটা গেল, ফাইনালি 2 আগে পৌঁছায় গেল, 3 পরে যাচ্ছে, মানে এরকম বিভিন্ন ভাবে যাচ্ছে। এটা হচ্ছে কানেকশনলেস। ফাইনালি আউট অফ অর্ডার তোমার প্যাকেটটা পাইছে, কিন্তু এখানে রিঅ্যাসেম্বল করার পরে তুমি মেসেজটা পাও। কথা বুঝছো কিনা? এটা হচ্ছে কানেকশনলেস প্যাকেট সুইচ নেটওয়ার্ক। এবং ফাইনালি বিটা মেসেজ পেলো। এই কারণে কানেকশনলেস প্যাকেট সুইচ নেটওয়ার্ক দি ফরওয়ার্ডিং ডিসিশন ইজ বেসড অন দা ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য প্যাকেট। কারণ প্রত্যেকটা প্যাকেটেরই সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আছে। তো এই 1 2 3 4 যে 4টা প্যাকেট প্রত্যেকেরই হচ্ছে তোমার হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, ঠিক আছে। যার কারণে প্রত্যেকেই এই রিসিভারের কাছে চলে গেছে, কিন্তু এরা আবার রিঅ্যাসেম্বলড হবে নেটওয়ার্ক লেয়ার 3 তে। রিঅ্যাসেম্বলড হওয়ার পরে ফাইনালি মেসেজটা অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে। এখন আর যদি এটা কানেকশন নেই, তাহলে এখানে কিছু একটা ইরর থাকে যে প্যাকেটগুলো ঠিকমতো রিঅ্যাসেম্বল না হয়, ভিন্ন ভিন্ন জায়গা দিয়ে যায়, তাহলে বিভিন্ন কিছু ইস্যু আসতে পারে। যার কারণে পরবর্তীতে রিসার্চাররা আবার ডেভেলপ করে পরবর্তীতে নিয়ে আসছে প্যাকেট কানেকশন ওরিয়েন্টেড প্যাকেট সুইচ নেটওয়ার্ক। সেটা কিভাবে, যেমন ভার্চুয়াল একটা সার্কিট ডিজাইন করে। দেখো ভার্চুয়াল সার্কিট একটা ডিজাইন করলো, মানে এই প্যাকেট মানে সেন্ডার রিসিভারের কাছে একটা নির্দিষ্ট পথ দিয়ে যাবে এবং একই পথ দিয়ে সবসময় যাবে, একই সিনক্রোনাইজেশনে যাবে, দেন একইভাবে রিসিভ করবে। তাহলে কি হবে, বেসিক্যালি কানেকশন ওরিয়েন্টেড প্যাকেট সুইচ নেটওয়ার্ক কি হবে, ফরওয়ার্ডিং ডিসিশন বেসড অন দা লেভেল অফ দা প্যাকেট। এবং এই ক্ষেত্রে তোমার অ্যাডভান্সটা হচ্ছে কি ডিলে টাইম কম লাগবে। আগেরটা দেখো, এখানে তোমার ডিলে বেশি না, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আসে, তারপরে প্যাকেটটা আসবে, ঠিক আছে। আর কানেকশন ওরিয়েন্টেডে দেখো যে সব একসাথে আসবে। এই কারণে বর্তমান নেটওয়ার্ক সবই হচ্ছে প্যাকেট ওরিয়েন্টেড, মানে দ্যাট মিন্স কানেকশন ওরিয়েন্টেড প্যাকেট সুইচ নেটওয়ার্ক বলা হচ্ছে। এবং এখানে এই যে
সেন্ডার এ থেকে সেন্ডার রিসিভার এ একটা ভার্চুয়ালি একটা সার্কিট তৈরি হবে, সার্কিট তৈরি হয়ে এটাকে হচ্ছে তোমার কাছে প্যাকেটটা রিসিভ করবে। এবং এই পর্যন্ত হচ্ছে যেটা ওভারঅল যা পড়াইলাম তার সংক্ষিপ্ত সার হচ্ছে ইমাজিনারি অফ দ্য ইন্টারনেট। ঠিক আছে, তাহলে আমরা কয় ধরনের ওয়ান সুইচিং দেখলাম, একটা আছে সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং এর বা সার্কিট সুইচিং এর কিছু মানে কমপ্লেক্সিটি থাকার কারণে প্যাকেট সুইচিং আসলো। প্যাকেটে ভাগ করার পরে সেটাকে আবার দুই ধরনের আছে, একটা আছে কানেকশনলেস, কানেকশন ওরিয়েন্টেড। কানেকশনলেস এর কিছু প্রবলেম আছে, পরবর্তীতে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস আসছে, যেটা ভার্চুয়াল সার্কিট পথের মাধ্যম দিয়ে তার সেন্ডারের কাছে রিসিভারের কাছে যাবে, যাতে প্যাকেটটা অরিজিনালি যাইতে পারে, প্যাকেটটা মানে এক্সাক্ট যাইতে পারে এবং হচ্ছে কোনো মানে ডিলে কম হয়। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমি মানে 4টা চ্যাপ্টারের কিছু ব্রিফ দিলাম। আচ্ছা, এখন আসো আইপি ভার্সন 4 অ্যাড্রেস, যেটাকে আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস বা তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা ইন্টারনেট অ্যাড্রেস। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারটা টোটাল চ্যাপ্টার 5 টিসিপি আইপি প্রোটোকল সুইচের 4th এডিশন থেকে পড়াবো। আইপি ভার্সন বেসিক্যালি এর মানে মূল অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ অ্যান অ্যাড্রেস স্পেস ইন জেনারেল এন্ড দ্য অ্যাড্রেস স্পেস অফ আইপি ভার্সন 4 ইন পার্টিকুলার। 2 নাম্বারটা হচ্ছে মানে আইপি ভার্সন দুই প্রকার আছে, একটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেস এবং ক্লাসলেস অ্যাড্রেস। তো আমরা এখানে দেখবো যে টু ডিসকাস দ্য ক্লাসফুল আর্কিটেকচার এন্ড দ্য ব্লক অফ অ্যাড্রেস अवेलेबल ইন দিস ক্লাস। ভিন্ন ভিন্ন ধরনের ক্লাস আছে। তারপরে দেখবো হচ্ছে কিছু হায়ারার্কিক্যাল অ্যাড্রেসিং দেখবো, দেন দেখবো সাবনেটিং এবং সুপারনেটিং অফ ক্লাসফুল আর্কিটেকচার। তারপরে ক্লাসলেস অ্যাড্রেসিং এর কিছু মানে প্রবলেম আছে সেগুলো দেখবো। আর কিছু আমরা যখন একটা প্র্যাকটিক্যালি নেটওয়ার্ক ডিজাইন করব, সেখানে এক বিল্ডিং এর জন্য আমি কতগুলো অ্যাড্রেস লাগবে, কতগুলো আমার আইপি অ্যাড্রেস লাগবে, কিভাবে আমি অ্যাসাইন করব, এইটা নিয়ে কিছু মানে এক্সাম্পলটা আকারের প্র্যাকটিক্যাল কাজ করব। আর তারপরে আছে কিছু নেট টেকনোলজি নিয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা হচ্ছে আইপি ভার্সন 4 এর যে 4.2 বিলিয়ন অ্যাড্রেস আছে সেটা তো শেষ হয়ে গেছে প্রায়। তাহলে সেক্ষেত্রে আমরা মানে একটা অ্যাড্রেস দিয়ে কিভাবে মাল্টিপল অ্যাড্রেস বানাইতে পারি, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নিয়ে কাজ করে। এখানে মানে মূলত টপিকস হচ্ছে এইটা। আচ্ছা, প্রথমত আইপি লেয়ার বলা হয়, যেটা আইডেন্টিফায়ার ইজ দ্য আইপি লেয়ার অফ দ্য টিসিপি আইপি প্রোটোকল। আইপি লেয়ার অথবা নেটওয়ার্ক লেয়ার একই কথা বলে, এবং এখানে যে অ্যাড্রেসটা কাজ করে মূলত সেটাকে বলে ইন্টারনেট অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস মূলত 32 বিট অ্যাড্রেস that uniquely and universally define the connection of a host or a router to the internet, অথবা মোবাইল অ্যাড্রেস অথবা এনি কাইন্ড অফ হোস্ট যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়, প্রত্যেকেই এই আইপি ভার্সন 4 নামক একটা অ্যাড্রেস দিয়েই কানেক্ট হয়। এবং আইপি অ্যাড্রেস ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য ইন্টারফেস। তো এখানে দেখো প্রথমত যে আইপি অ্যাড্রেসের যে কথাগুলো আছে, একটা হচ্ছে নোটেশন, কিভাবে আইপি অ্যাড্রেসের নোটেশন করা হয়, কিভাবে রেঞ্জ অফ অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসের রেঞ্জ গুলো কত, এবং কিভাবে এর অপারেশন গুলো পারফর্ম করে। কিছু অপারেশন আছে আইপি অ্যাড্রেসের। এই যে এই চ্যাপ্টারটা থেকে দেখাবো, এবং হচ্ছে এখানে দেখো যে অ্যাড্রেস স্পেস যদি বলে, অ্যাড্রেস স্পেসটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোটোকল লাইক আইপি অ্যাড্রেস 4 that defines an address space. That means সেই অ্যাড্রেসটাকে আমরা কিভাবে করি, অ্যাড্রেস স্পেস ইজ এ টোটাল নাম্বার অফ অ্যাড্রেস ইউজড বাই দ্য প্রোটোকল। ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা? স্যার অ্যাড্রেস স্পেসটা বুঝিনি। অ্যাড্রেস স্পেসটা হচ্ছে যে আইপি ভার্সন 4 দিয়ে আমি সর্বোচ্চ কতজনকে জায়গা দিতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, মানে 2 টু দি, যেহেতু আমি 32 বিট বলতেছি, যে 32 বিট দিয়ে আমি কত প্রকারের কম্বিনেশন করতে পারবো, বুঝতে পারো? মানে 2 টু দি পাওয়ার 32 বিট। দ্যাট মিন্স বিকজ এখানে তোমার অ্যাড্রেস স্পেস ইজ এ টোটাল নাম্বার অফ অ্যাড্রেস ইউজড বাই দ্য প্রোটোকল। ইফ এ প্রোটোকল ইউজড বাই 2 b bits to define an address, the address space is 2 to the power b. That means because s bit can have two defined values 0 and 1, তাহলে 0 আর 1 দিয়ে সর্বোচ্চ 32 বিটের কত প্রকার কম্বিনেশন করতে পারবো? 2 টু দি পাওয়ার 32 বিট। তোমরা পারমুটেশন কম্বিনেশন করছো না? জি স্যার। জি স্যার। তাহলে 2 to the power 32 bit, that means IP version 4 address uses 32 bit address, which means the address space is 2 to the power 32 bit. ঠিক আছে, that means তুমি কতগুলো, that means প্রায় 4 বিলিয়ন তুমি অ্যাড্রেস দিতে পারবা। that means ওয়ার্ল্ডে যতগুলো ডিভাইস আছে সর্বোচ্চ মানে ইন্টারনেটে, যদিও লোকাল করে আমরা বেশি ডিভাইস অ্যাক্সেস করি, কিন্তু সর্বোচ্চ রিয়েল আইপি ব্যবহার করা যাবে সর্বোচ্চ 4 বিলিয়ন তোমার ডিভাইস কানেক্ট করা যাবে। কিন্তু এখন তো ডিভাইসের সংখ্যা অনেক,
theoretically if there are known institution more than 4 billion could be connected to the internet, কারণ হচ্ছে কি এখানে 32 বিট বা 4 বিলিয়ন বলা হয়েছে রিয়েল আইপির ক্ষেত্রে। যেমন রিয়েল আইপি মানে কি তোমরা কি বোঝো বলো তো? স্যার ফিক্সড আইপি। যেমন তোমার কম্পিউটারে তুমি যদি মোবাইল দিয়ে অ্যাক্সেস করো ইন্টারনেট, তাহলে এখানে যদি লেখো হোয়াট ইজ মাই আইপি, ঠিক আছে? এই যে আমার পিসিতে দেখো 203.112.210.38, এটাই হচ্ছে আমার পিসির রিয়েল আইপি। দ্যাট মিন্স এই পিসি দিয়েই আমি আমার ইন্টারনেটটা অ্যাক্সেস করতেছি, এবং সেটা কোত্থেকে অ্যাক্সেস করতেছি দেখো কাদের নামে এই আইপিটা অ্যাসাইন করা হয়েছে, বুঝতে পারতেছো কিনা? আইএসপি টেলিকম অপারেটর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এজই খুলনা, রিজন খুলনা এবং কান্ট্রি বাংলাদেশ। কথা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে আমার মানে দ্যাট মিন্স এই যে বিটিসিএল যে লাইনটা নিছে এই লাইনটা আসছে খুলনা বিটিসিএল থেকে। কথা বুঝছো কিনা? এই রিজন খুলনা যে সিটি হচ্ছে, জি স্যার বুঝতে পারছি। দ্যাট মিন্স এটা কিন্তু বরিশাল ডাইরেক্টলি আসেনি, দ্যাট মিন্স আগে খুলনা দিয়ে আসছে, তারপরে হচ্ছে এবং এখানে এটা টোটাল ডিটেইলস আছে। এবং এখানে দেখো আর কি কি ইনফরমেশন আমার দিতে পারতেছে। আইপি এত, ডেসিমাল নোটেশন, হোস্ট নেম এত, এএসএন নাম্বার আছে, আইপি হচ্ছে টেলিকম অপারেটর ইন্টারনেট সার্ভিস অ্যাজ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল, তারপরে এটা টাইপ ব্রডব্যান্ড, কন্টিনেন্ট কোন কন্টিনেন্ট এশিয়া, কান্ট্রি বাংলাদেশ, খুলনা এত, ল্যাটিটিউড লঙ্গিটিউড, পোস্টাল। এখন এটাই হচ্ছে কথা যে এই যে আইপি ভার্সন 4 এর যে আমি যে আইপি অ্যাড্রেসটার কথা বললাম, এই যে 203, এই রকম কতগুলো ডিভাইসের কানেকশন আমি দিতে পারবো, সেটাই হচ্ছে অ্যাড্রেস স্পেস। কথা বুঝতে পারছেন না? জি স্যার বুঝতে পারছি। সেক্ষেত্রে আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস স্পেস হচ্ছে 2 টু দি পাওয়ার 32 বা 4 বিলিয়ন। এবং এদেরকে নোটেশন করা হয়, নোটেশন মানে হচ্ছে যে কমন নোটেশন, আইপি ভার্সন 4 এর কমন নোটেশন আছে, একটা হচ্ছে বেস 2 যেটা বাইনারি নোটেশন, আর আরেকটা ডটেড ডেসিমাল নোটেশন যেটা 256 নোটেশন, আর একটা হেক্সাডেসিমাল নোটেশন। বেসিক্যালি আইপি ভার্সনের সাথে এই তিন প্রকারের নোটেশনই হচ্ছে বেশি রিলেটেড, কিন্তু সবচেয়ে বেশি নোটেশন হচ্ছে 256 বেস। তোমরা 10 বেস করছো না? তোমরা ছোটবেলায় একটা অঙ্ক করছো না, এই যে ধরো 156, এটা যদি 10 বেজে করো তাহলে কি হয়, 2 বেজে করো বা এগুলো করছো তো, নাম্বার কনভার্সন, এই জিনিসগুলো এখানে কিছু কাজে লাগে। তাহলে এখানে নাম্বার ইন বেস 2, 16, 256 আর হচ্ছে এখানে বেশি ইউজ করা হচ্ছে। যেমন এটা হচ্ছে বাইনারি নোটেশন, দেখো একটু খেয়াল করো, বাইনারি নোটেশন যদি আইপি অ্যাড্রেস 2 হয়, 4 বিটের যে কোনো একটা আইপি কে আমরা এইভাবে 432 বিট দিয়ে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? আর যদি আমি 256 এর নোটেশন ব্যবহার করি, যেটাকে ডেসিমাল নোটেশন বলতেছে, সেটা সর্বোচ্চ 0 টু 255, কারণ 8টা বিট দিয়ে 8টা 1 দিয়ে সর্বোচ্চ কত প্রেজেন্ট করা যায় বলতে পারো? 256। এই কারণে এটার বেজ হচ্ছে 256, এবং সেখানে ডটেড ডেসিমাল, দ্যাট মিন 128, 11, 3, 31, এটাকে বলা হচ্ছে ডটেড ডেসিমাল নোটেশন। কথা বুঝতে পারছো কিনা? এখন তোমাদের কিছু যদি মানে এই ধরনের কিছু শর্ট কোশ্চেন থাকে, এগুলো তো আমি কথা বললাম। আইপি ভার্সন হচ্ছে 32 বিটস লং, আইপি ভার্সন 4 অ্যাড্রেস আর ইউনিক এন্ড ইউনিভার্সাল, যেটাকে 32 মানে বাইনারি টু ডটেড ডেসিমাল আমি কনভার্ট করলাম। এখন এখানে একটা एग्जांपल দেখো, যে এখানে ধরো বাইনারিতে আছে, সেটাকে ডেসিমালে কনভার্ট করতে পারবো না? জি স্যার। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, ধরো এখানে কত আছে, 1 1 2, মানে প্রথমটা যদি 1 থাকে তার 1, পরেরটা 1 থাকলে 2, তারপরেরটা 1 থাকলে হচ্ছে 1 2 4 8, তারপরে 16 32 64 128, ঠিক আছে? এটা যদি মনে রাখো পজিশন গুলো, তারপরে যে কয়টা 1 আছে সেই কয়টা 1 যোগ করে দিলেই তো এখানকার ভ্যালু পাওয়া যাবে, ভ্যালুটা বের হয়ে আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল জাস্ট কনভার্সন এট এ টাইম। আর এখানেও একই ভার্সন, ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ওইভাবে হিসাব করে অথবা 2 দিয়ে ভাগ করেও একসময় করা যেত, তোমরা মানে ইন্টারে বা এসএসসি তে করার কথা। এগুলো নিয়ে আমি কথা বললাম না। আচ্ছা, এখন এখানে একটু বলো তো, তোমাদের যদি আইপি ভার্সনের মোটামুটি কনসেপ্ট হয়, দাঁড়াও আমি একজনকে জিজ্ঞেস করি, কারণ আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, অনেকের কোনো নিলয় আছো? নিলয় দে আছে নাকি? নিলয় শুনতে পাচ্ছ নাকি? নাই নাকি? মৌ আছো? মৌ, MOUE কে শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, এখানে বলো ফার্স্ট অ্যাড্রেসে কি প্রবলেম আছে বলো তো? প্রথম অ্যাড্রেসিং কোনো প্রবলেম আছে?
ফার্স্ট থেকে শুনি নাই। মানে ক্লাসে ছিল, মানে এখন একটু আগে থেকে শোনোনি? না স্যার, কই ছিলা? স্যার মানে এ কাজ করতেছিল না, এজন্য আবার ঢুকলাম। ও আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে তো এখানে তুমি বুঝোনি, দ্যাট মিন্স এখানে যে আমি আইপি অ্যাড্রেসের কথা বলতেছি আবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আচ্ছা তুমি জি স্যার, এবার বলেন বুঝবো। আচ্ছা এখানে দেখো আইপি অ্যাড্রেস, আইপি ভার্সন 4 তো আমরা বললাম হচ্ছে 32 বিটের, যাদেরকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, যেখানে সর্বোচ্চ বাইনারিতে লিখলে এখানে 8 বিটের বা 32 বিটের প্রত্যেকটা 8 বিট দেবে এক্সপ্রেস করি, এবং সেটা বাইনারি থেকে যদি ডেসিমাল কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু হইতে পারে 255, তাই না? এদেরকে এক্সপ্রেস করা হয় 128, 11, 3, 31। আচ্ছা এখন এখানে ধরো কিছু বাইনারি নাম্বার আছে, সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করছি, এবং প্রত্যেকটাই তোমার এক্সাক্ট মানে রাইট হচ্ছে আইপি অ্যাড্রেস এখন পর্যন্ত এখানে যা আছে। এখন এখানেও আইপি অ্যাড্রেস ঠিক আছে। এখন এখানে একটা আছে যে এখানে যে আইপি অ্যাড্রেস গুলো দেখা যাচ্ছে, প্রথমে আইপি অ্যাড্রেসটা কি ঠিক আছে? কোনো এরর আছে কিনা? স্যার ঠিক নেই তো। কি প্রবলেম আছে বলো? যেমন এখানে তো 8টা দেখায় না স্যার, এইটার সাথে ওইটা কম্পেয়ার করলে তো মিলতেছে না। না আমি জানি যে ফাইন্ড দ্য এরর ইফ এনি অফ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, যেমন এখানে কি বলছে 111 56 045 78, এখানে মূল প্রবলেমটা কি আছে বলো তো? স্যার এখানে 45 এর আগে জিরো দেয়া আছে, জিরো দেওয়া আছে এটা। যে দেয়ার শুড বি নো লিডিং জিরো, এটা একটা ইস্যু, যে এটা হচ্ছে একটা এরর, যে কোনো একটা আইপি অ্যাড্রেস হলো তাহলে তোমার পিসিতে যখন আইপি অ্যাড্রেস বসাবো তখন এখানে জিরো থাকতে পারবে না। আচ্ছা এরপরে দেখি আরেকজন কে আছে, রিফাত আছো? রিফাত কে আছো? হ্যাঁ জি স্যার। বি নাম্বার অ্যাড্রেসে কোনো প্রবলেম আছে? স্যার বি নম্বরে স্যার এখানে 4টার বেশি স্যার অ্যাড্রেস আছে। 4 বাইটের বেশি অ্যাড্রেস। জি স্যার 4 বাইটের বেশি আচ্ছা এটা একটা প্রবলেম, তাহলে এটা হচ্ছে রং অ্যাড্রেস। তারপরে তোমার হচ্ছে আর কি আছে, রাকিবুল ইসলাম রকি আসো? জি স্যার। আচ্ছা বলো তো এখানে কি প্রবলেম আছে সি নম্বরে? আর এখানে স্যার 256 এর চেয়ে বেশি আছে স্যার। 256 না 255 এর চেয়ে বেশি আছে? জি মানে স্যার 0 থেকে 255 এর চেয়ে বেশি আছে। হ্যাঁ 301 আছে একটা। আচ্ছা তাহলে পরেরটাই দেখো যে আরেকটা প্রবলেম আছে, যেখানে বাইনারি সরি ডেসিমাল এবং বাইনারি একসাথে দিছে। বাইনারি আর ডেসিমেল। হ্যাঁ স্যার বাইনারি ডেসিমাল একসাথে। হ্যাঁ তাহলে এটা একটা প্রবলেম, তাহলে সবগুলো অ্যাড্রেসে মোটামুটি প্রবলেম আছে। স্যার প্রথমটার ক্ষেত্রে মানে 0 দিয়ে শুরু হতে পারবে না, এটা বুঝতে পারিনি। না কোনো অ্যাড্রেস 0 দিয়ে শুরু হতে পারবে না, কারণ 0 মানেও তো একটা মানে তোমার হচ্ছে যদি তুমি এই বাইনারিতে কনভার্ট করো তখন কি ধরো 45 কে তুমি দিলা কনভার্ট করলা, ঠিক আছে, কিন্তু 0 কে কনভার্ট করলে তো আরেকটা 0 বসবে, তাহলে আরেকটা বাইট হয়ে গেল না? জি স্যার। সর্বোচ্চ আমরা 8 বিট হইতে পারবে। কথা বুঝছো? মানে এখানে লিডিং জিরো থাকতে পারবে না, কোনো ধরো 056 অরিজিনাল নাম্বার হিসেবে 56 ঠিক আছে, সামনে 0 দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু আইপি অ্যাড্রেসে এটা বসাতে পারবে না। কথা বুঝছো কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপরের এক্সাম্পলটা দেখো, চেঞ্জ দ্য ফ্লোয়িং আইপি অ্যাড্রেস ফ্রম বাইনারি নোটেশন টু হেক্সাডেসিমাল। আচ্ছা এটার একটা শর্টকাট মেথড আছে বাইনারি টু ডেসিমালে কনভার্ট করে। এখানে কি বলছে, বাইনারি নোটেশন টু হেক্সাডেসিমাল কনভার্সনের মেইন রুলসটা কি, 4 বাইট করে ভাগ করে নিবা, ঠিক আছে? মনে আছে কিনা, তোমরা ম্যাথ করছিলা মনে হয়? জি স্যার মনে আছে অল্প। 4 বাইট করে ভাগ করে নিবা। এখানে 4 বাইট মানে কত, এখানে কত আছে সর্বোচ্চ 15 কে হেক্সাডেসিমালে লিখলে কি হয় এফ, আর এখানে কত আছে পরের বিট কত আছে 14 এফ পরেরটা পরেরটা 14। তাহলে 14 মানে হচ্ছে ই। 14 তাহলে এই ক্ষেত্রে প্রথম অ্যাড্রেস দেখো 14 মানে ই। এফ দিয়ে প্রকাশ করছে, তাহলে হেক্সাডেসিমাল দিয়ে প্রকাশ করতে এভাবে 4 বাইট করে ভাগ করে তুমি সহজে কনভার্ট করতে পারবা। আচ্ছা আরেকটা আছে, আরেকটা জিনিস তোমাদেরকে আরেকটা অ্যাড্রেস এক্সেস হিসাব করতে হবে, সেটার নাম হচ্ছে রেঞ্জ অফ অ্যাড্রেস, ঠিক আছে? আরেকটা জিনিস লাগবে যে রেঞ্জ অফ অ্যাড্রেস, আমি তোমাকে ফার্স্ট অ্যাড্রেস বলে দিব, লাস্ট অ্যাড্রেস বলে দিব, তোমাকে বলতে হবে যে টোটাল কতগুলো অ্যাড্রেস আছে, অথবা আমি তোমাকে বলবো যে ফার্স্ট অ্যাড্রেস এত, টোটাল অ্যাড্রেস এত, তাহলে লাস্ট অ্যাড্রেস কত,
ঠিক আছে, এটা মানে হচ্ছে রেঞ্জ অফ অ্যাড্রেস। উই অফেন নিড টু ডিল উইথ রেঞ্জ অফ অ্যাড্রেস ইনস্টেড অফ ওয়ান সিঙ্গেল অ্যাড্রেস। যেমন যেমন এখানে প্রথম বললো যে প্রথম একটা ইস্যু বললো যে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দ্য রেঞ্জ ইফ দ্য ফার্স্ট অ্যাড্রেস ইজ 146 102 29 0। মনে করো যে ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 146 102 29 0, লাস্ট অ্যাড্রেস যদি 146 102 32 255 হয়, তাহলে টোটাল অ্যাড্রেস কতগুলো আছে? বুঝতে পারছো কিনা? জি স্যার। তার মানে এইটার ক্ষেত্রে টোটাল অ্যাড্রেস যদি বলে, এটা একটা ছোট ম্যাথ, এই ধরনের ম্যাথ গুলো পরীক্ষায় আসতেও পারে। যে নরমালি তো আমরা বলি যে ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস দেয়া থাকলে লাস্ট অ্যাড্রেস থেকে ফার্স্ট অ্যাড্রেস বিয়োগ করে দিলেই হলো, তাই না? জি স্যার। নরমাল রুলস এটা, কিন্তু এর সাথে আরেকটা 1 যোগ করতে হবে, আর 1 যোগ করতে হবে প্লাস তোমাকে এটাকে 256 এর মানে ইসে নিয়ে নিতে হবে। যেমন উই ক্যান সাবট্রাক্ট দ্য ফার্স্ট অ্যাড্রেস ফ্রম দ্য লাস্ট অ্যাড্রেস, বেস 6 এ ভাগ করতে হবে। যেমন এখানে ফার্স্ট অ্যাড্রেস কত, দেখো তোমার এখানে ফার্স্ট অ্যাড্রেস কত, সরি ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে, লাস্ট অ্যাড্রেস হচ্ছে 255, ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 29, সরি ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 0, তাহলে 0 থেকে 255 255 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 255। 255। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 32 থেকে 29 বিয়োগ করলে কত থাকে? 3। আর 146 102 তো 0 0, তার মানে তোমার অরিজিনাল হবে কত? 0.0.3.255। কিন্তু এটা তো 255 তোমার হচ্ছে, এটা তো 256 যে বেস, সেই বেসে আমি এখান থেকে বলতে পারবো না যে কতগুলো আমার অ্যাড্রেস আছে, তাই না? তো এটা একটা সহজ পদ্ধতি হচ্ছে কনভার্ট নাম্বার টু বেস 10 এন্ড অ্যাড টু দ্য 1 রেজাল্ট। সরি, বেস হচ্ছে মানে বেস 10 এ ভাগ করতে হবে, বেসিক্যালি 256 যে বেস আছে সেই বেসে ভাগ করতে হবে। এই ম্যাথ ছোটবেলায় করছিলাম, এই ম্যাথ ছোটবেলায় করছিলাম, দেখো মনে আছে কিনা। যেমন প্রথমটা 255, তাই না? 255 ইনটু 256 টু দি পাওয়ার 0, যেটু প্রথমটা। পরেরটা 3 ইনটু 256 টু দি পাওয়ার হচ্ছে 1, পরেরটা 0 ইনটু 256 টু দি পাওয়ার 2, তারপরেরটা 0 ইনটু 256 টু দি পাওয়ার 3। সেই প্রথম দুটো 0 0, আর পরেরটা তোমার যোগ করলে কত হয়? 1024। দেখো। জি স্যার, বুঝছি। কারোর বুঝতে সমস্যা আছে? না স্যার। এরকম ম্যাথ কিন্তু থাকবে 1-2 মার্কস, 2 মার্কস 3 মার্কস। তারপরে এটা আরেকটা প্রবলেম দেখো, দি ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য রেঞ্জ অফ অ্যাড্রেস ইজ এত, ইফ দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দ্য রেঞ্জ ইজ 32, হোয়াট ইজ দ্য লাস্ট অ্যাড্রেস? তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো? মানে আগের মতোই তো, কিন্তু আগেরটা কি ছিল? বিয়োগ করে নিছিলাম, আর একটা কি হবে? এটা যোগ করে নিতে হবে। যোগ করে কি করতে হবে? কিন্তু একটা অ্যাড্রেস আবার বিয়োগ করতে হবে। জি স্যার। আগেরটাতে যোগ করছি আর এটাতে বিয়োগ করছি। এটাতে বিয়োগ করতে হবে। কনভার্ট দ্য নাম্বার অফ অ্যাড্রেস 1 টু দ্য বেস 256 হুইচ ইজ 0। তাহলে এটা কি হবে দেখো, মানে ফার্স্ট অ্যাড্রেস কত? ফার্স্ট অ্যাড্রেস ঠিক আছে, টোটাল অ্যাড্রেস কত? 0.0.31 256। এখন এখানে শুধুমাত্র কি করবা, যে এই যে 31 যেটা আছে, 31 আর 96 যোগ করলে কত হয়? 127। 6 আর 1 7 আর 9 আর 3 12, 127। আচ্ছা দাঁড়াও এখানে একটু দেখে নেই। অ্যাড্রেস -1 টু বেস 255, দ্যাট মিন্স 231। আচ্ছা, এখানে 32টা অ্যাড্রেস ছিল, প্রথমেই কিন্তু একটা বিয়োগ করে নিছি, তারপরে সেটাকে আমরা 256 পেজে নিয়ে গেছি। তারপরে এই ফার্স্ট অ্যাড্রেস এবং টোটাল অ্যাড্রেস যদি যোগ করে দিই, তাহলে সেটাই আমি লাস্ট অ্যাড্রেস পাইলাম। তাহলে লাস্ট অ্যাড্রেস হচ্ছে 14+11+45+127। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম বিভিন্ন ধরনের হচ্ছে তোমার নোটেশন, কি বলে, অ্যাড্রেস স্পেস, এটা আমরা দেখলাম। এরপরে আছে কিছু অপারেশন যেটা তোমরা সরি বলো। 31টা তো বোঝা গেল না স্যার। 31টা আমি কি বললাম? তোমার টোটাল অ্যাড্রেসের কথা কত বলছিল? নাম্বার অফ অ্যাড্রেস কত? 32 না? রেঞ্জ, নাম্বার অফ রেঞ্জ, নাম্বার, টোটাল নাম্বার অফ অ্যাড্রেস, তোমার ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 96, নাম্বার অফ অ্যাড্রেস আছে কত? 32, 32, তাই না? এটা প্রথমেই হচ্ছে যে 32 থেকে 1 বিয়োগ করে নিতে হবে। যখন টোটাল অ্যাড্রেস দেয়া থাকবে, আমরা আগে কি করছিলাম? টোটাল অ্যাড্রেসের সাথে 1 যোগ করছিলাম না? এটা কেন করতেছি? কারণটা হচ্ছে, যদি তোমাকে যদি বলি যে ধরো 3 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, 3 থেকে 10 পর্যন্ত মাঝে কতগুলো আছে? 7টা। মাঝেই করো,
কিন্তু আমরা তো আইপি অ্যাড্রেস সবগুলোই ব্যবহার করতেছি, দ্যাট মিন্স ধরো মানে প্রথম অ্যাড্রেসটা ব্যবহার করতেছি, লাস্টের অ্যাড্রেসটা ব্যবহার করতেছি। সেক্ষেত্রে তো আমার একটা এই যখন আমার হবে তখন একটা অ্যাড্রেস আমার হচ্ছে মানে বাড়বে যদি আমি টোটাল হিসাব করতে চাই। জি স্যার। ঠিক আছে, আর সেক্ষেত্রে যখন আবার হচ্ছে টোটাল দেয়া থাকবে তখন টোটাল থেকে আগে বিয়োগ করে নিবা, বিয়োগ করে নিলে তাহলে তুমি লাস্ট অ্যাড্রেস পাবা, মানে লাস্ট অ্যাড্রেস পাবা, সেইটা আবার ফার্স্ট অ্যাড্রেস যোগ করলে মানে তো বিয়োগ করে সাবট্রাকশন করে যোগ করলে টোটাল অ্যাড্রেস পাবা। এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা হিসাব আছে, একটু থিংকিং করো আর কি যদি প্রবলেম হয়। আচ্ছা এরপরে আসো, এই যখন আমরা এই তোমার হচ্ছে আইপি ভার্সন নিয়ে কাজ করব তখন কিছু তোমার বিট ওয়াইজ অপারেশন পারফর্ম করতে হয়। সেই বিট ওয়াইজ অপারেশন যেটা তোমাকে তুমি একজন বলছিল যে মাস্কিং করতে হয়, আমরা মাস্ক করি না, উই অফেন টু যে সাবনেট মাস্কের কথা বললাম না, এই মাস্কিং করার জন্যই আমাকে এখানে কি করতে হবে, কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। যে উই অফেন নিড টু অ্যাপ্লাই সাম অপারেশন ইন 32 বিট নাম্বারস ইন বাইনারি অর ডটেড ডেসিমাল নোটেশন। This number either represent IP version 4 address or some related to IP version 4 address which is mask. ঠিক আছে, যে এই ধরনের এই আইপি অ্যাড্রেসের সাথে কিছু তোমার বেসিক অপারেশন রিলেটেড অপারেশন, যেটাকে ম্যাথমেটিক্যাল অপারেশন বলছে, তোমার এটাকে কি বলছে, তোমরা প্রোগ্রামিংও করছো, ডিসক্রিটেও করছো, ইলেকট্রিক্যালে করছো, বিট ওয়াইজ এন্ড অর নট, মনে আছে কিনা? জি স্যার। সেই অপারেশন তো মনে আছে। অন নট অপারেশন মানে কি, জাস্ট তোমার 1 এর জায়গায় 0 হবে, 0 এর জায়গায় 1 হবে, তাই না? কিন্তু হ্যাঁ, কিন্তু বিট ওয়াইজ নট অপারেশন যখন করবা, তোমার যদি টোটাল আইপি ভার্সন 32 বিট থাকে, সেটাকে যদি তুমি নট অপারেশন করো তাহলে আউটপুট কত বিটের পাবা? 32 বিটই তো পাবা, তাই না? বুঝছো কিনা? কিভাবে স্যার? 32 বিট যদি তুমি ইনপুট দাও, সেটাকে নট অপারেশন করো, আউটপুট তো 32 বিটে পাবা। নট অপারেশন মানে কি, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। ঠিক আছে, এইটা বুঝলাম। যেটা তোমার এখানে একটা যেমন অরিজিনাল নাম্বার আছে, ধরো এটা একটা আইপি অ্যাড্রেস আছে, সেটাকে যদি কমপ্লিমেন্ট করো, বেসিক্যালি এটা ওয়ান কাইন্ড অফ কমপ্লিমেন্ট। নট অপারেশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এবং আচ্ছা সিমিলারলি ডটেড ডেসিমালও কিন্তু একই কাজ করতে পারো। সেটা কিভাবে করবা, যদি তোমার হচ্ছে 17.121.14.35 থাকে, তাহলে ডটেড ডেসিমালে কি করবা, 255 থেকে সব বিয়োগ করবে, তাই না? 7 8 15 আর 3 আর 4 5 255। তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, বাইনারিতে থাকলে 1 থাকলে 0 করা, আর যদি আমার ইসে থাকে কি বলে ডটেড ডেসিমালে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 255 থেকে বিয়োগ করে যা পাবো সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, আর বিট ওয়াইজ এন্ড অপারেশন মানে হচ্ছে 0 0 থাকলে 0, 0 1 থাকলেও 0, দুইটা 1 থাকলে শুধুমাত্র 1। এখানেও তোমার দুইটা 32 থাকলে এন্ড অপারেশন করলে 32 বিটই পাবো। কিন্তু এখানে কিছু শর্টকাট রুলস আছে যেগুলো আমি পরে তোমার এখানে দেখো, যেমন এখানে একটা ফার্স্ট নাম্বার আছে এটা, সেকেন্ড নাম্বার এটা, রেজাল্ট হচ্ছে এটা। ঠিক আছে, এখানে হচ্ছে এন্ড অপারেশন, সরি বিট ওয়াইজ এন্ড অপারেশন করছে, তার মানে কি জাস্ট 1 1 থাকলে 1, বাকি সব জায়গায় হচ্ছে 0 থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে কমপ্লিমেন্ট, এটা ওয়ান কাইন্ড অফ আছে তোমার বিট ওয়াইজ এন্ড অপারেশন। আর এখন ডটেড ডেসিমালে তাহলে কি করবা? ঠিক আছে, বলো তো ডটেড ডেসিমালে কি করবা? ডটেড ডেসিমেলে 255। হ্যাঁ 1 না, এখানে একটা রুলস আছে, রুলসগুলো একটু দেখো, যে যদি when at least one of the number is 0 or 255, the AND operation selects the smaller byte। ঠিক আছে, দেখো তো এখানে তোমার কোনটা আছে, 255। যদি যে কোনো একটা বিটে 255 অথবা 0 থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি কি করবা, দেখো স্মলার যেটা ওটা সিলেক্ট করব। select the smaller byte for one of them if equal। At least one of the number is 0 or 255, the AND operation select the smaller byte or one of them or one of the if equal। Or when none of the 2 bytes is either 0 or 2, we can write s byte as of the sum of the 8 terms। আচ্ছা এখানে দেখো 35 আর 0, তাই না? 35 আর 0 এর ভিতরে কি 0 আছে না? বুঝছো কিনা? তাহলে সেক্ষেত্রে এন্ড মানে বিট ওয়াইজ এন্ড করলে কি হবে, ডাইরেক্টলি 0। তুমি এটাকে 0 হবে, তুমি এটাকে বাইনারিতে কনভার্ট নিয়ে করতে পারো, সেটা সমস্যা নাই। কিন্তু আমি যদি এখান থেকে করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে 0 হবে। আচ্ছা 17 255, তার ভিতরে দেখো যে 255 আছে।
না আগে 14 আর 140 এ 12 কেন হলো? আচ্ছা এটা পরে আসি, আগে হিসাব করো 0 আর 255 কোন কোন বাইটে আছে সেটা হিসাব করে। তাহলে 0 আর 255 255 থাকলে 255 এর ক্ষেত্রে স্যার উপরে রেজাল্ট 17 আসলো, তারপর অপর পাশে 255 এর ক্ষেত্রে 121 আসলো, হ্যাঁ বাট এই পাশে 0 এর জন্য কেন 35 আসলো না? 0 আসলো কোনটা? না এখানে তো last ওখানে একটা রুলস লেখা ছিল যে zero 0 আর আর 255 থাকলে আর 0 হ্যাঁ আর থাকলে যেটা 255 থাকবে, যে থাকলে নাম্বারটা যেটা থাকবে সেটা স্মলেস্ট থাকবে। সেটা বসে যাবে রেজাল্টে। হ্যাঁ তোমার না, না, যেটা smallest একটু সেটা হিসাব বসবে। করো। প্রথমে আগে অর অপারেশন বুঝে আসো। 0 0 থাকলেও কিন্তু 0, ঠিক আছে? 0 1 থাকলেও 0, 1 0 থাকলেও 0, 1 1 থাকলেও হচ্ছে 1, তাই না? আচ্ছা এখানে রুলসটা কি বললো? when at least one of the number is 0 or 255, the AND operation selects the smaller byte. কথা বুঝছো? স্মলার বাইট কোনটা? 0 আর 35 এর স্মলার বাইট কোনটা? 0 0 আচ্ছা 121 255 এর স্মলার বাইট কোনটা? 121 255 17 কোনটা? 17 এটা কি ক্লিয়ার হইছে? 0 আর 255 মানে স্মলার বাইটটা জি, সিলেক্ট করো। জি স্যার। সেকেন্ড রুলসটা হচ্ছে জি স্যার। when none of the two bytes is either 0 or 255, যদি 0 আর 255 না হয়, we can write s byte at the sum of 8 terms, ঠিক আছে? or which s term is power of 2, we then select the smaller term in s pair and then add them to the result. এখন দেখো এই যে 14 আর 140 এর ভিতরে 14টাকে যদি তুমি মানে ইসে ভাগ করো, এই যে 0 এর পাওয়ারে ভাগ করো, মানে এইভাবে ভাগ করো, 14টাকে কিভাবে লেখা যায়? 0 2 4 8, তাই না? লেখা যায় কি না? স্যার 2 এর পাওয়ার আর কি স্যার? 2 এর পাওয়ার দিয়ে জি, স্যার। 8 4 8 আর 4 12 আর 2। আচ্ছা এবার 140টাকে ওইভাবে ভাগ করো, 128 তারপরে 8 4, ঠিক আছে? এখন তুমি এদের এন্ড অপারেশন পারফর্ম করো, এটা 0 এটা 0, তারপর এগুলো সবই 0, শুধুমাত্র 8 আর 4 থাকে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12 এখন 12 পাইছো? কারোর ক্লিয়ার মানে ক্লিয়ার না হলে বলো। স্যার আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা আরেকবার বুঝি নাই স্যার। আচ্ছা 17 আর 255 বললাম, 121 255 25 এইরকম যদি কোনো মানে নাম্বারে 0 এবং 255 থাকে, তাদের ভিতরে সবচেয়ে ছোট বাইট যেটা সেটা সিলেক্ট করবে, ঠিক আছে? তাহলে 0 আর 35 এর ছোট কে? 0। 121 255 এর ছোট কে? 121। 255 17 এর কে? 17। 17 আচ্ছা এখন যেহেতু এই সেকেন্ড বাইটে তোমার 14 এবং 140, তার মিন 0ও নাই 255ও নাই, তাহলে এদেরকে কি করব? 14 কে এখন 2 এর পাওয়ারে যেভাবে বাইনারিতে লেখা যায় সেভাবে আমি লিখব, মানে 8 বিটে লিখব, 1 2 3 4 5 6 7 8। তাহলে 14 কে যদি আমি বাইনারিতে এইভাবে লিখি, মানে বাইনারি পজিশন অনুযায়ী পজিশনাল ভ্যালু দিয়ে লিখি, তাহলে কত হয়? 8 4 আর 2, আর 2 ঠিক আছে? জি বুঝতে পারছো কিনা? ভাঙাটা বুঝতে পারছো? জি স্যার। মানে টোটাল যোগ করলে 8 আর 4 আর 2 যোগ করলেই তো 14 হয়, আর কোনো কম্বিনেশনে 14 হয় না না না? স্যার 140 এ 128 8 4 এটা যোগ করলেই তো 140 হয়। জি স্যার এখন এদেরকে এন্ড অপারেশন পারফর্ম করো। প্রথমটাই কি 0 0 0, পরেরটাই 2 0 0, পরেরটাই 8 আর 4 4 এ শুধু 4 আসবে, 8 এ 8 এ তো 8ই আসবে, এম হইলে তো শুধুমাত্র আসবে, বাকি সবগুলো 0। তাহলে সবগুলোর 0 যোগ করলে এই নিচের যে রেজাল্ট এটা যোগ করলে কত হয়? 8 আর 4 12, 8 আর 4 12। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। না স্যার স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আসো বিট ওয়াইজ অর অপারেশন। অর মানে যে কোনো তোমার 1 থাকলেই হচ্ছে 1 হবে আর কি, ঠিক আছে? এখানে ওইভাবে একই রুলস। দেখো যে when at least one of the two bytes is 0 or 255, the OR operation select the larger byte, just opposite। বুঝতে পারছো কিনা? এবার অরে জি স্যার বুঝতে পারছি। মানে 0 আর 255 থাকলে অটোমেটিক্যালি বড়টা আমরা সিলেক্ট করব। 255 হবে। হ্যাঁ, when none of the two bytes is 0 255, we can write s byte of the sum of 8 terms where s term is power of 2। একই ভাবে আমরা ভাগ করব, করার পর we then select the larger term in s pair, সবচেয়ে বড় টার্মটাকে সিলেক্ট করব, add them to get। এবার যোগ করব। আচ্ছা এখন দেখো
ফার্স্ট নাম্বার যদি এটা হয়, সেকেন্ড নাম্বার যদি এটা হয়, এখানে 0 আর 35 এর বড় কে? 35, 255 121 এর বড় কে? 255, 255 17 এর বড় কে? 255, 140 এবং 14 কে যদি তুমি এন্ড অপারেশন পারফর্ম মানে অর অপারেশন পারফর্ম করো, এখানে দেখো আমরা আগেরটা দেখি। আচ্ছা, এখানে 0 তো আসবে, এখানে 2 আসবে, এখানে 4 আসবে, এখানে 8 আসবে, এখানে 0 0 0 128 আসবে। 128 128 যোগ 8 যোগ 4 কত হয়? 2 মানে 140 140, এই যে পরের 2 142 142। তাহলে কি এখানে কি 142 আসছে? জি স্যার জি স্যার ঠিক আছে, বুঝতে পারছো কিনা? এটা জি স্যার এটা আরেকবার বলবো? হ্যালো, জি স্যার। জি আচ্ছা আবার একটু বুঝো। হ্যাঁ, আরেকবার আমি ক্লিয়ার করতেছি। প্রথমত এটা বলে যে 0 আর 255 থাকলে কি করব আমরা? সবচেয়ে বড়টা নিব। হ্যাঁ, 255টাকে নিব, মানে বড়টাকে নিব আর কি। আচ্ছা, এরপরে when none of the two bytes is 0 255 আমরা কি করব? পাওয়ার অফ 2 তে ভাগ করব, sum of 8 terms, s term is power of 2। তারপর we then select the larger term in s pair and add them to get the result। আচ্ছা, এখন আসো, এই যে 35 আর 0 এর বড় কে? 35, 121 255 বড় 255, 255 17 বড় কে? 255। আর 14 আর 140 কে যদি আমরা আগের মতো ভাগ করি, পাওয়ার অফ 2 তে কনভার্ট করি, এটা এখানে আমরা কি করছিলাম? এন্ড অপারেশন পারফর্ম করছিলাম। এখন অর করব। অর মানে কি? যেটা বড় থাকে সেটাই নিব। 0 0 0 2 0 কত? এখানে 2 হবে বেসিক্যালি। 4 4 4 8 8 8, এগুলো 0 0 থাকবে, এখানে 128 থাকবে। তাহলে 128 যোগ 8 যোগ 4 যোগ 2 কত হয়? 142। 142 ঠিক আছে, জি স্যার। এটা 142। ক্লিয়ার হইছে? জি স্যার। তাহলে এই অপারেশন গুলো আমার বেসিক্যালি লাগবে হচ্ছে মানে ইসের জন্য, তোমার হচ্ছে আইপি ভার্সন 4 এর জন্য, যেটা আগা মানে আজকে কি আর দেখাবো না পরে? স্যার আজকে থাক।